কি দেখছিস অমন করে? তোমাকে দেখছি মা, তোমাকে। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মিটে না কভু তোমায় দেখি। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতেও দুঃখেতেও মুখে আসে মা। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতেও দুঃখেতেও মুখে আসে মা। তোমার আঁচল তলে স্বর্গেও সুখ মেলে, তার চেয়ে আনন্দ মা বলে। যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না কভু তোমায় দেখি। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। আচ্ছা মা। কি রে? আচ্ছা, আমরা চিরকালে কি এরকম গরিব ছিলাম? হঠাৎ এ কথা জিজ্ঞাসা করছিস কেন? না, এমনি মনে হলো। আমরা কি জন্ম দরিদ্র? ঘর নেই, বাড়ি নেই, এক রথিও সোনা নেই তোমার গায়ে। এদের আশ্রয়ে আছি, অবজ্ঞা অবহেলা লাঞ্ছনা ভোগ করছি। একদিন আমাদের সবই ছিল মা। এই বিরাট বড় বাড়িটা একদিন আমাদেরই ছিল। কি বলছো মা? এই বিরাট বড় বাড়িটা আমাদের ছিল? তাই যদি, তাহলে আমরা এদের আশ্রিতা কেন? কেনই বা তুমি রাঁধুনির কাজ করছো মা? বাবাই বা কোথায়? জ্ঞান হওয়া পর্যন্ত আমি বাবাকে দেখিনি, অথচ তুমি শাঁখা সিঁদুর পরছো। বাবা কোথায় থাকেন মা? কেনই বা আমাদের সঙ্গে দেখা করেন না? কেন? অনেকদিন আগে প্রশ্ন জেগেছে, তোমাকে জিজ্ঞাসা করব, পাছে যদি তুমি দুঃখ পাও, ব্যথা পাও। দুঃখ? আজ 15 বছর যে ব্যথা বুকে নিয়ে দিন কাটিয়েছি, জানেন একমাত্র অন্তর্যামী ভগবান। শুধু তোর মুখের দিকে চেয়ে সব ব্যথা লাঞ্ছনা সহ্য করে যাচ্ছি মা। তুই বড় হবি, লেখাপড়া শিখবি, এই দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাবি, সেই আশায় তো ওই দুঃখের সাগরের তীরে বসে আছি মা। তোমার সব কথা আমি জানতে চাই মা। তোমার কোনো কথা তুমি আমার কাছে গোপন করো না। কি হবে জেনে? বুকে সাহস সঞ্চয় করব, দুঃখের নদীটাকে সাঁতরে পার হওয়ার প্রেরণা পাবো। কোনো কথা তুমি আমার কাছে লুকিও না মা। বাবার ভুলের মাসুল কি আমরা দিয়ে চলেছি, নাকি অন্য কারো চক্রান্তে আজ আমরা পথের ভিখারি? তাহলে বলছি শোন, সব কথা শোনার পরে তুই তোর বাবার উপরে যেন অবিচার করিস না। কারণ আমার বিশ্বাস, পূবের সূর্য পশ্চিমে উদয় হতে পারে, কিন্তু তোর বাবার নিষ্ঠুর অমানুষ হতে পারে না। তিনি যে তোকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। ঘটনাটা তুমি বলো মা। উত্তরবঙ্গ এবং আসামে তোর বাবার বিরাট কাঠের ব্যবসা ছিল। তোর জ্যাঠামশাই ছিলেন আমাদের কর্মচারী, খুবই গরিব ছিলেন, তাই তোর বাবা চাকরি দিলেন। কি বলছো মা? জ্যাঠামশাই? উনি তোর বাবার দুঃসম্পর্কের ভাই, খুবই গরিব ছিলেন, তাই তোর বাবা চাকরি দিলেন। তোর বয়স তখন 3 বছর। হঠাৎ একদিন বেনামি চিঠি পেলাম, তোর বাবা নাকি মদ খায়, জুয়া খেলে, মেয়ে নিয়ে ঘোরে। পরপর 2-3টে চিঠি এলো। আমি তোর অসুখের খবর দিয়ে টেলিগ্রাম করলাম। তোর বাবা এলেন বাড়িতে, এসে বললেন মিথ্যে মিথ্যে টেলিগ্রাম
টেলিগ্রাম দিয়ে কেন আনালে কল্যাণী? তারপর চিঠিগুলো তার হাতে দিলাম। চিঠি পড়ে হেসে বললেন, তুমিও এসব কথা বিশ্বাস করো কল্যাণী? তুমি তো আমাকে চেনো। আমি কেঁদে ফেললাম, বললাম, আমার কথা না বাবা ক্ষতি নেই। তোমার বেনুর কথা ভেবে যদিও এসব কাজ করে থাকো, তুমি ছেড়ে দাও। বাবা কি সত্যি সত্যি? না মা না, আমি আজও তাকে মনে প্রাণে বিশ্বাস করি। অমন দেবতার মতন মানুষ অমন ঘৃণ্য কাজ করতেই পারে না। পরের দিন থেকে আবার চলে গেলেন। তারপর 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 6 মাসের মধ্যে কোনো চিঠি নেই। আমি 4-5টা চিঠি দিলাম, কোনো জবাব নেই। 6 মাসের মধ্যে তো জ্যাঠামশাই এসে বললেন, তুমি আমাকে যাই বলো বৌমা, ব্যবসা এবং বিষয় সম্পত্তি, এমনকি এই বাড়িটাও পর্যন্ত 5 লক্ষ টাকায় বিক্রি করে নেপালি মেয়েকে নিয়ে উনি নাকি চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল, আমি দিশাহারা হয়ে গেলাম। উত্তরবঙ্গে তুমি বাবার কর্মস্থলে গিয়েছিলে? গিয়েছিলাম মা, কিন্তু কেউ কোনো খোঁজ দিতে পারেনি। আমি গিয়ে বললাম, তার নামে সমস্ত অপবাদ মিথ্যে। ভাসুর দলিল এনে দেখালেন, দেখলাম তোর বাবা, দলিল পড়ে দেখলাম সত্যি তোর বাবা সব বিক্রি করে দিয়েছে। মা, নকল সইও তো হতে পারে মা। তা পারে, কিন্তু আইনের আশ্রয় নেবার মতন আমার আর্থিক সঙ্গতি ছিল না। তাই বাড়ি ছেড়ে চলে এলাম বস্তিতে। বস্তিতে 2 বছর কাটালাম। একদিন তো জ্যাঠামশাই গিয়ে বললেন, আমাকে তুমি যাই বলো বৌমা, আমি অমানুষ নই, চলো আমার বাড়িতে। মেয়েটাকে তো মানুষ করতে হবে। আমি তোর ভবিষ্যতের কথা চিন্তা করে আবার চলে এলাম এই বাড়িতে। একজন সাধারণ কর্মচারী যার আর্থিক সঙ্গতি ছিল না, এইভাবে সে 5 লক্ষ টাকার ব্যবসা কিনলো কিভাবে? ঈশ্বরই জানেন। আমি অনেক ভেবেছি, কোনো কুল কিনারা পাইনি। আত্মীয় স্বজন কেউ ছিল না যে পরামর্শ দিতে পারে। বাবাকে দিয়ে জোর করে সই করিয়ে খুন করেনি তো জ্যাঠামশাই? চুপ চুপ, এ কথা বলিস না মা। শুনতে পেলে লাঞ্ছনা শেষ থাকবে না। আমি শুধু ভগবানের কাছে বিচার চাইছি। হে ঠাকুর, যাদের শয়তানিতে আজ আমি দুঃখের সাগরে ভাসছি, তাদের তুমি মার্জনা করো না ঠাকুর, তাদের তুমি মার্জনা করো না। কাকিমা, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? কি হয়েছে মা? কি হয়েছে মা? বারবার বললাম আমার তাঁতের কাপড়টা সাবান দিয়ে কেচে দিয়েছো। রান্না বান্না শেষ করে মা বেড়িতে গল্প জুড়ে দিয়েছো। ফাঁকি দিতে পারলেই কুটো গাছটি নাড়তে চাইবে না। আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি মা। আজ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, সময় মতো যদি কাপড় না পাই দেখাবো মজা। সব কাজ মা করে দেবে? কেন নিজের কাপড়খানা নিজে ধুয়ে নিতে পারো না বড়দি? এই চড়িয়ে গাল লাল করে দেবো। ভিখারির মেয়ে, বড় বড় কথা দেবো একদিন লাথি মেরে বাড়ি থেকে দূর করে। কি তোর ছোট লোক কথা কারে? তুমি এত রাগ করছো কেন মা? মেয়ে হয়ে জন্মেছো, ধরো ভগবান না করুক কোনো ভাগ্যের দোষে কোনো গরিবের ঘরে গেলে। তুমি আর জ্ঞান দিও না তো। সেরকম দুর্ভাগ্য আমার কোনোদিনও হবে না। আমি হুকুম করবার জন্য এই পৃথিবীতে জন্মেছি, আর চিরকাল হুকুম করেই যাবে। এত দব্য ভালো নয় মা। আমি কি কোনোদিনও স্বপ্নে ভেবেছি পরের বাড়ির দাসীবেদি করতে হবে? ঈশ্বর ভাগ্যে যা লিখেছেন তাও কেউ খণ্ডন করতে পারবে না। মা, ভগবান রামচন্দ্র বনবাসী হয়েছিলেন, রাজা ধীরাজ হরিশ্চন্দ্র হয়েছিলেন শ্মশান রক্ষী, নারারূপী নারায়ণ শ্রীকৃষ্ণের ভগ্ন অভিমন্যু অকালে নিহত হয়েছিলেন। নিহতে কেন বাধ্যতে অতীব লিপি খণ্ডন করবার সাধ্য কারণ নেই, কারণ ওগো শঙ্খচক্র গদা পদ্মধারী অন্তর্যামী ভগবান, আমার এই দুঃখিনী মায়ের দুঃখ তুমি দূর করে দাও ঠাকুর। একদিন যে ছিল এই বিরাট বড় বাড়িটা একছত্র সম্রাজ্ঞী, আজ সে এক মুঠো ভাতের জন্য দাসী
করে চলেছে, দাসী ভিত্তি করে চলেছে। বেনুদি, রেজাল্ট আনতে যাবে না? কিরে মনমন, রেজাল্ট আনতে যাবে না? গেলেই তো 50 টাকা লাগবে, কোথায় পাবো টাকা? আমি দিয়ে দেব, তুমি স্নান খাওয়া ছেড়ে তৈরি হয়ে নাও, যাওয়ার সময় আমি 50 টাকা দিয়ে দেবো তোমাকে। না রে মনমন, জ্যাঠাইমা শুনলে অনর্থ করবেন। বাহ, টাকা কি পিসিমার? বাপি আমায় হাত খরচ দিয়েছে, সেখান থেকে আমি তোমায় দেবো, তাতে পিসিমার কি? অরুণাদি তো যাবে, বললে আমার নম্বরটা জেনে আসতে পারবে। তা পারবে, তবে তবে ওরা তোমার নম্বর আনবে না। কেন? তুমি দুঃখ পাবে না বলো? মুনমুন, জ্ঞান হওয়া অবধি আমি ওদের কাছে অবহেলিত, উপেক্ষিত। ক্লাসের দিদিমণিরা আমাকে স্নেহ করেন, ভালোবাসেন, তাতেই ওদের গাত্রদাহ। ক্লাসের টিফিনে ওরা সন্দেশ আপেল খেয়েছে, আর আমি রিডিং রুমে বসে বই পড়েছি। কাজেই কোনো দুঃখ আজ আমাকে কাবু করতে পারবে না রে। তুমি যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তাতেই ওদের জ্বালা। পিসিমা বলে ঝিয়ের মেয়ে পাস করে জজ ম্যাজিস্ট্রেট হবে, আবার বাণীদি টিপুনি কেটে বলে বড় বড় হাতি গেল দল, চামচি গেছে বলে দেখি কত জল। ভগবান ওদের বলার দিন দিয়েছে, ওরা যা খুশি বলুক। তুমি পাস করতে পারবে? ফার্স্ট ডিভিশন পাবো। তাই? তোমার মনের জোর তো খুব। জানো তো, মাধ্যমিক পরীক্ষায় শক্ত বাঁধা। গতকাল রাত থাকতে অনেকের ঘুম খাওয়া বন্ধ হয়ে গেছে, তা জানো? আমার কোনো টেনশন নেই, কারণ আমি সারা বছর যেটুকু সময় পেয়েছি মন দিয়ে পড়েছি। ফাঁকি দিলে যে ফাঁকিতে পড়তে হয় তা আমার জানা আছে ভাই। একটা প্রশ্ন করবো বেনাদি? করো। বঙ্কিমচন্দ্র কোন কলেজ থেকে বিএ পাস করেছিলেন? হুগলি কলেজ, বর্তমানে মহসিন কলেজ থেকে। আচ্ছা বলো তো, স্বামীজি বলতে কাকে বোঝায়? স্বামী বিবেকানন্দ। নেতাজি? নেতাজি সুভাষচন্দ্র বসু। আচ্ছা, ভারতীয় ইংলিশ চ্যানেল সাঁতারু কে ছিলেন? মিহির সেন। ঠিক বলেছি? আচ্ছা বলো তো, প্রথম ভারতীয় ইংলিশ চ্যানেল মহিলা সাঁতারু কে ছিলেন? আরতি সাহা। তুমি ফার্স্ট ডিভিশন পাবেই, এত যা স্মরণ শক্তি তাকে কেউ আটকাতে পারবে না। এবার আমার শেষ প্রশ্ন বেনুদি, আচ্ছা বলো তো, ভারতীয় জাতীয় কংগ্রেসের মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? সরোজিনী নাইডু। তুমি দেখি সবই মুখস্থ করে রেখেছো। যদি বলি প্রথম ভারতীয় এভারেস্ট বিজয়ী কে ছিলেন? তেনজিং নোরগে এডমন্ড হিলারির সঙ্গে প্রথম এভারেস্ট শৃঙ্গে উঠেছিলেন। আচ্ছা, এসব প্রশ্ন থাক, আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও তো দেখি। বলো। স্কুলের সংস্কৃত নৃত্য প্রতিযোগিতায় তোমার হাতে কিন্তু আমি এবছরেও প্রথম পুরস্কারটা দেখতে চাই। ওসব হয়ে যাবে, ওসব নিয়ে আমাদের টেনশন করছি না। না হয়ে যাবে বললে তো চলবে না, আমি এখন দেখতে চাই তুমি কেমন তৈরি হয়েছো। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে তো আর অমান্য করা যাবে না। তুমি ফোনে এই গানটা বাজিয়ে দাও, আমি তোমাকে নিচে দেখাচ্ছি। এক্সিলেন্ট, এবছর তুমি প্রথম হবেই হবে। এই, মা বললে তোকে রেশন তুলে আনতে। বারে, আমি আর একটু পরেই রেজাল্ট আনতে যাব। রেজাল্ট আনতে যাবে? আমি তোকে ঘরে বসেই বলে দিচ্ছি, তুই ফার্স্ট ডিভিশনে পাস করেছিস। রঙ্গ দেখে অঙ্গ চলে যায়, কথাই বলে না পেটে নেই ভাত আর বেড়ালে মাঝে দাঁত। যা যা, নম্বর দেখতে যেতে হবে না, তুই প্রথম 10 জনের মধ্যেই তোর নামটা ছাপা হবে। কষ্ট করে গিয়ে আর কি লাভ? ধনির মেয়ে বলে বিদ্রুপ করার অধিকার তোমার আছে ছোটদি, যেহেতু আমরা তোমাদের আশ্রিতা। হ্যাঁ, নিশ্চয়ই আশ্রিতা, আর সেটা যখন জানিস সেইভাবেই কাজ করলে পারিস। যা রেশনে লাইন দিয়ে গিয়ে, নইলে আজ রেশনই পাওয়া যাবে না। তবু দাঁড়িয়ে আছিস রে লজ্জা বেহায়া, দেবো নাকি লাথি মেরে মুখটা ভেঙে? এতটা রোড না হলেও পারতে বানিদি। তোকে এখানে ওকালতি করতে ডাকা হয়নি, বললেই তোর বসে বসে আড্ডা মারছিস। ফেল যদি করেছো, মেয়েরা পিঠের ছাল তুলে নেব। পড়ার নামে নবডঙ্গা, দিনরাত শুধু গল্প। বারে, আমি তো বেনুদির কাছে একটা প্রশ্নের উত্তর জানতে এসেছিলাম। প্রশ্ন? কি প্রশ্ন? বঙ্কিমচন্দ্র কোন কলেজ থেকে বিএ পাস করেছিলেন? এটা আবার একটা প্রশ্ন নাকি? বারে, দিদিমণিরা বলে দিয়েছে বাড়ি থেকে জেনে আসতে, নইলে স্কুলে আসতে হবে না। বল আজ সর্দি বঙ্কিমচন্দ্র? কাল বলবো, কাল। বারে, জবাব দিতে হবে আজ, আর কাল বললে হবে? দিদিমণিরা বলেছেন বাড়ি থেকে না জেনে আসলে বেঞ্চের উপর দাঁড় করিয়ে দেবে, বলো না।
বলবে বলো? কাল জিজ্ঞাসা করেছিলেন হিরোশিমায় কারা কত সালে অ্যাটম বোমা নিক্ষেপ করেছিল? বলেছিস? বারে, আমাদের তখন জন্মই হয়নি। তুমি জানো ছোটি? সম্ভবত 1948 সালে। এ তো বাচ্চা ছেলেরাও জানে। 1945 একটা বাচ্চা ছেলেও জানে, অথচ তুমি জানো না? মাধ্যমিক পরীক্ষায় তুমি গোল্লা পাবে, গোল্লা। ওই ঝিয়ের বেটা নিশ্চয়ই আমার পেছনে লেলিয়ে দিয়েছে মুনমুনকে। একবার রেজাল্টটা বেরো, তারপর হারামজাদিকে দেখাচ্ছি মজা। এই পোশাকে তোমাকে কিন্তু দারুণ স্মার্ট দেখাচ্ছে রত্না। তাই বুঝি? পোশাক সম্বন্ধে আমি বরাবরই যথেষ্ট সচেতন। নিজেকে সুন্দর করে মেকআপ করার আর্টটা তো জানা চাই, তাই না? আমারও ইচ্ছে ছিল এরকম একটা জিন্স প্যান্ট তৈরি করাবো। করলে না কেন? বাপি ভীষণ কনজারভেটিভ, বলে কিনা বিয়ের যোগ্যী মেয়ে এইসব জিন্স প্যান্ট পরতে হবে না, তার চেয়ে বরঞ্চ শাড়ি পর। আমার অবশ্য 10খানা দামি শাড়ি আছে। এই বাড়ি তোমাদের নিজেদের? হ্যাঁ, এই বাড়ি আমাদের। 50 লক্ষ টাকা খরচ করে বাপি এই বাড়িটি বানিয়েছে। এখন তাহলে 1 কোটি টাকা খরচ হবে। আরো বেশি। দরজা জানালা সব তো বার্মা সেগুনের তৈরি। এইসব কাঠ এখন পাওয়াই যাবে না। আর ঠাকুরদা ছিলেন বনেদি জমিদার, প্রচুর টাকা রেখে গিয়েছিলেন। সেই টাকা বাপি ব্যবসায় খাটিয়ে এই বাড়ি বানিয়েছে। কিসের ব্যবসা করে তোমার বাবা? সমিল আছে আমাদের। কর্তা থাকে আসামে, আর মেজদা থাকে কোচবিহারে বউ ছেলে মেয়ে নিয়ে। আর ছোটদা এখানে বাবার সঙ্গে ব্যবসা দেখাশোনা করছে। রেজাল্ট দেখতে গিয়ে কি হবে? সেকেন্ড ডিভিশন পেয়েছি ধরে নিতে পারো। পাস করেছো তুমি এই বিষয়ে স্যাঙ্গুইন? ওভার স্যাঙ্গুইন। পরীক্ষার কথা কিছু বলা যায় না ভাই। তুমি স্কুল ফাইনাল ফেল করেছো বলে কি সবাই ফেল করবে? কি বৌদি স্কুল ফাইনাল ফেল? হ্যাট্রিক করেও ফেল, অর্থাৎ শ্রীমতী 3 বার দিয়েও পাস করতে পারেনি। কথাই বলে না, ঘুটে পুড়ে গোবর হাসে। টেস্ট পরীক্ষায় তোমরা দুজনে ফেল করেছিলে। মা গিয়ে হেডমিস্টারের কাছে অয়েলিং করে অ্যালাউ করেছিলেন। কাজে বড় বড় মাথা, তোমার মুখে শোভা পায় না। তোমার মুখে বড্ড বিষ। বিষ তো হবে, কারণ আমি যে উচিত কথা বলি। লেখাপড়ায় তুমি বিদ্যাসাগর নও, তার প্রমাণ আজকেরই হয়ে যাবে। তুমি যদি পাস করতে পারো, ঘোড়া এভারেস্ট জয় করতে পারবে। শয়তানি দিনরাত পর্দাকে যুক্তি দিচ্ছে, আলাদা হও আলাদা হও। সম্পর্কে বড় বৌদি, নলে এক চড়ে মুন্ডু ঘুরিয়ে দিতাম। তুই যাই বলিস ভাই, আমার কিন্তু বুকটা ধুকপুক করছে। যদি ফেল করি? বাদ দে তো, 60% পাস করেছে। আমরা কি এতই ফেললাম যে ওই 60 জনের একজন হতে পারবো না? আমার পরীক্ষা একদমই ভালো হয়নি জানিস। কি যে হবে? কলা হবে কলা। আমি বলছি আমরা পাস করবই। ছোটদা গেজেট আনতে গেছে, বাড়িতে বসেই আমরা রেজাল্ট জানতে পারবো। হ্যাংলার মতো কেন ছুটে যাবো এই লাইন দিতে? আয় তোকে একটা আশ্চর্য জিনিস দেখাই, দেখলে তুই চোখ ফেরাতেই পারবি না। তাই বুঝি? চল, ততক্ষণ না মার্কশিট আসছে, তোর আসলে জিনিসটা দেখবো। চল চল। এত বড় বাড়ির মালিক আপনি, একটা গাড়ি নেই আপনার? কথা বড্ড কিরপর ভাই, পই পই করে বলছি একটা গাড়ি কিনো গাড়ি কিনো, কানেই যাচ্ছে না। মেয়েরা বাসে ঝুরতে ঝুরতে স্কুলে যায়, এই করে লেখাপড়া হয়। আপনিই বলুন মিসেস মজুমদার। এদিক দিয়ে আমি খুবই লাকি কর্তাটিকে, এদিক দিকে আমি খুবই লাকি। কর্তাকে উঠতে বললে ওঠে আর বসতে বললে বসে। একদম এর মতো। ও অরুণার মা, গেজেটে নাকি তোমার মেয়ের নাম নেই? আমার ভাইপো নান্টু, ও অবশ্য 3rd ডিভিশনে পাস করেছে। সারা বইটা তন্ন তন্ন করে খুঁজেছে, তোমার মেয়ের নাম পায়। তবে হ্যাঁ, বেনু 10 জনের মধ্যে প্রথম 6ষ্ঠ স্থান পেয়েছে। ওই গেজেটে 2 নম্বর মার, 2 নম্বরই মার।
ভাইপো তো বললে করুণা আর বাণী ফেল করেছে। ফেল করলেই হলো, আমার মেয়েদের 3 জন মাস্টার, মাসে 3000 টাকা টিউশনি ফি নেয়, চালাকি নয়। ও কথা বলো না ভাই, ছাত্রী যদি না পারে মাস্টার কি ভুলে খাবে? তবে খেল দেখিয়ে দিল ওই কল্যাণীর মেয়ে বেনু 1.5 লাখ ছেলেমেয়েদের মধ্যে 6ষ্ঠ স্থান পেয়েছে। একই চারটিখানি কথা শুনছি, সব নাম এবং ছবি কাগজে বেরোবে। কি কেলেঙ্কারি! তুমি কাজ করো না তো, ভাল লাগে না। ভালোকে ভালো বলবো না, মেয়েটা না পায় পেট ভরে ভাত, না আছে একখানা শাড়ি, না আছে সাজগোজ করবার কোনো জিনিস। তুই আর কচকচ করিস না তো, জগতে ভাল লাগে না। বলো যাও, ভালোকে ভালো বলবো না, মেয়েটা না পায় পেট ভরে ভাত, না আছে একখানা শাড়ি, না আছে সাজগোজ করবার কোনো জিনিস। বাপটা ছিল লক্ষ্মী ছাড়া, নইলে ওই মেয়ের এমন দুর্গতি হয়। তুই আর বকবক করিস না তো, অসহ্য লাগে। তা ভাই, লাগলে কি আর করব, তেলিয়ে কথা বলা আমার স্বভাব নয়। বেনুর বাপ ছিল, বেনুর বাপ মিনছে কত শখ করে এই বাড়ি বানিয়েছিল। তুমি যাবে না ধার ধাক্কা খাবে? যা, ছোট লোকের জুটেছে। মরি মরি মরি, কি আমার ভদ্রলোক রে! ঘটে নেই হিন্দি, ভজরে গোবিন্দি। ছিল বেনুর বাপের কর্মচারী, হঠাৎ আঙুল ফুলে কলা গাছ। আমাকে বেশি ঘাটিও না, এই জগদম্বা বামনি সব জানি। হাটে হাড়ি ভেঙে দেবে। কথাকে বারবার বলছি, গেটে একটা দারোয়ান রাখো। মিসেস মুখার্জি, আমার আধরের মেয়ে। আমার কাছে দে লক্ষ্মী ছাড়ি, দে বলছি, শুনতে পাচ্ছিস? দে বলছি। এই নাও পিসিমা গেজেট। এইখানে তোমার মেয়েদের নাম নেই। বেনুদি প্রথম 10 জনের মধ্যে 6ষ্ঠ স্থান পেয়েছে। ভালো করে চোখ দিয়ে একটু দেখে নিও। নাম নেই বললেই হলো, দেখি। রাধুর মেয়ে 6ষ্ঠ স্থান পেল, এই যে মিরাক্কেল ব্যাপার। ব্যাপারটা কি হয়েছে জানেন মিসেস মজুমদার? আমাদের ওই রাঁধুনিটা বোধহয় যারা খাতা দেখে তাদের হাতে পায়ে ধরে কান্নাকাটি করেছে, যাতে দয়া করে ওই নম্বর দিয়েছে ওই বেনুকে। আমি মিস খাবো, ওই গলায় দড়ি দেব, রেল লাইনে হয়েছে লাথিলে ভেঙে হয়ে গেল ফের, হয়েছে লাথিলে ভেঙে হয়ে গেল ফের, ভাঙলো মাথায় তোমার দিল। ও চাদুরে দেখলে কেমন তুমি খেল, ও চাদুরে দেখলে কেমন তুমি খেল, ও চাদুরে দেখলে কেমন তুমি খেল, চাদুরে দেখলে কেমন তুমি খেল, ও চাদুরে দেখলে কেমন তুমি খেল, ও চাদুরে। পড়তে যদি না পারি আমার বেঁচে থেকে লাভ কি মা? আমি তো স্টাইপেন্ড পাবো। লেখাপড়া করলে সাহায্য পাবি, কিন্তু বইপত্র কিনতে যে টাকা দরকার, সে টাকা আমি কোথায় পাবো মা? তুই তো জানিস আমার এমন কোনো জিনিস নেই যা বিক্রি করে আমি টাকা এনে দেবো। তুমি একবার জেঠাইমাকে বলে দেখো না মা। ওরা দেবে না বেনু। তুই ভালোভাবে পাস করেছিস, এই খবর শোনার পর থেকেই আমার সঙ্গে কথাই বলে না দিদি। মেয়ে দুটোও তাই। এই গরিবের মায়ের যে কি জ্বালা। তাহলে আমি একবার জেঠাইমাকে বলবো মা। পাষাণে মাথা গুললে রক্ত ঝরবে বেনু, কিন্তু পাষাণ হৃদয় গলবে না। উনি কি নিজের চোখে দেখতে পায় না? ভিখারির অধমে তুই স্কুলে যেতিস, একটা কাপড় কোনোদিন কিনে দিয়েছে? অথচ তোর বাবাকে ঠকিয়ে আজ কয়েক লক্ষ টাকার মালিক। তাহলে কি হবে মা? এখানে কি আমার লেখাপড়া শেষ হয়ে যাবে? আশা ছিল ডাক্তারি পড়বো। কি করে এমন দুরাশা করিস তুই? মা, চাটায় শুয়ে লক্ষ্যপতি হওয়ার স্বপ্ন আজ যে দেখুক, আমি যে
নাকি না? ডাক্তারি পড়ার খরচ জানিস তুই? কি করে এসব কথা বলিস হতভাগী? তুই কি জানিস না তোর মায়ের কি আছে আর কি নেই? নাকি মায়ের দুঃখ বুঝিস না এখনো তুই ছেলে মানুষ আছিস? আমাকে তুমি ক্ষমা করো মা, তুমি দুঃখ পাবে জানলে এই কথাটা আমি বলতাম না। তুমি ছাড়া আমার কি আছে বলো, কাকে বলবো আমি? তুমি নিশ্চিন্তে থাকো মা, লেখাপড়ার কথা আমি তোমাকে আর কখনো বলবো না, আর কখনো না। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? করুণ বিধাতা, ধন নয়, মান নয়, শাড়ি গহনাও নয়, একটু লেখাপড়া শেখাবো সেটুকু পুরান ঘরের সাথে আমার নেই। কি হবে আমার বেঁচে থেকে? এবার আমাকে মনে করো ঠাকুর, এবার আমাকে মনে করো। পিসিমা, এই দেখো বেনুদির নামে খবরের কাগজে কত কিছু লিখেছে। কি লিখেছে মা? দাঁড়াও আমি পড়ে শোনাচ্ছি। এই বছর মাধ্যমিক পরীক্ষায় 6ষ্ঠ স্থান অধিকারিণী কুমারী বেনু চক্রবর্তী খুবই দরিদ্র ঘরের মেয়ে। তার মা মানুষের বাড়িতে রাঁধুনির কাজ করেন। মায়ের প্রেরণাতেই বেনু। না না, আমি কি করতে পেরেছি ওর জন্যে? আমি কিচ্ছু করতে পারিনি। মায়ের ন্যূনতম কর্তব্য পালন করতে পারিনি। ওরা ভুলে গেছে, ওরা ভুলে গেছে। এই খবরটা দেখো পিসি, বড় লোকের মেয়ে, 2টো কিডনি অকেজ। তারা লিখেছেন অনুগ্রহ করে কেউ যদি তার একটি কিডনি দান করেন, কেউ যদি একটি কিডনি দান করেন সারা জীবন কৃতজ্ঞ থাকবেন এবং উপযুক্ত মূল্য দেবেন। ঠিকানাটা কি মা? ঠিকানা 19 বি রাজেন্দ্র রোড, সাবিত্রী চৌধুরী। কেন গো পিসি, ঠিকানা জেনে তুমি কি করবে? এমনি কৌতূহল হলো। প্রচুর অর্থ আছে অথচ মনে নেই শান্তি। মানুষের জীবন সংশয়, মানুষের অনুগ্রহ চাইছে। আসলে নিরবিচ্ছিন্ন শান্তি বোধহয় ভগবান কাউকেই দেয়নি। একটা না একটা বাধা নিশ্চয়ই থাকে মানুষের। রাতে আমার খাবার আসবে না, আমি পার্টিতে যাব। দিদি, কি ব্যাপার? তোমাদের দয়ায় মেয়েটা পাস করেছে, ও কলেজে ভর্তি হতে চায়। আমি তা কি করব? না, তাই বলছিলাম যদি 2000 টাকা যদি আমায় দিতে ভর্তি করতে পারতাম। ওর তো কোনো আশাই পূরণ করতে পারলাম না। যদি লেখাপড়াটা বন্ধ করে দেই। গরিবের মেয়ে একটা পাস করেছে, এটাই যথেষ্ট নয় কি? না, বেনু বলছে। কি বলছে? বলছে বিএসসি পড়ে ডাক্তারি। ডাক্তারি? না মানে দেখো কল্যাণী, বেশি লোভ করো না। মেয়ে ছেলে বিয়ে সাথে দিতে হবে। বিয়েই পাস করুক আর এমএই পাস করুক, বুদ্ধি ধরতেই হবে। সে জোগাড় নেই পিসি। মুনমুন, ভালো লেখাপড়া শেখাতে পারলে মেয়েদের সামনে আজকাল অনেক দরজাই খোলা। অধ্যাপনা করতে পারবে, ব্যাংকের চাকরি হবে, আর যদি ডাক্তারি শিখতে পারে তাহলে তো কোনো কথাই নেই, হাজার হাজার টাকা রোজগার। বড়দের কথার মধ্যে কে তোকে মক্তারি করতে বলেছে? দেবো একদিন এই ঘর ধরে বাড়ি থেকে দূর করে। তুমি কি আমার বেরোতে পেরেছো নাকি? মুনমুন, আমার বাবা সরকারি টিচার, ভিখারি নয়। তুমি দয়া করে আমাকে আশ্রয় দাওনি তোমার বাড়িতে। আমি 10টার মতো টাকা দিয়ে খাই আমি তোমার বাড়িতে। তোর বাবা অনেক টাকা দেয়। এই যে তোমাদের এত মামলা মোকদ্দমা করে দেয় বাপি, তার 1 টাকাও দাও তোমরা? তোমরাও দাও না, বাপিও দেয় না। সৎপথ হয়ে যায়। এই বাচ্চা মেয়েটাকে এই সব কথা তুমি বলতে চাও আমি শিখিয়েছি? তুই শেখা না শেখালেও তোর মেয়ে শেখায়। তার সঙ্গেই তো ফুসুর ফুসুর গুজুর গুজুর করে দিন রাত। নইলে যে মেয়ে পিসি বলতে অজ্ঞান, সেই মেয়ে আমার মুখে মুখে তর্ক করে। দেখো দিদি, বলে দিস তোর মেয়েকে, কাগজে নাম ছাপা হয়েছে বলে লেজ গজিয়ে যায়নি। 2 দিনের বই নাকি ভাতকে
বসে খাই না, কাজ করে। কাজ আমাকে দেখাসনি বুঝলি, কাজ করে 2-4 বালতি জল এনে দেয়, 2খানা কাপড় ধুয়ে দেয়, আর রেশনটা তুলে আনে। এই তো কাজ। একটা মেয়ের খাবারের জন্য 2000 টাকা খরচ হয়। কেন আমি ফালতু 2000 টাকা খরচ করবো? টাকা কি আমাদের কামড়াচ্ছে? আমাকে তো 300 করেই মাইনে দাও, সে টাকাটা না হয় আগাম দাও, ভর্তি করে দেই, তারপর যা হয় হবে। এখন আমি একটা পয়সা দিতে পারবো না। বড় ছেলে টাকা পয়সা একদম পাঠাচ্ছে না। মেজ ছেলে বউ ছেলে নিয়ে কুচবিহারে আছে, 2 বছর আসেনি, আর হিসাব পত্রও দেয়নি। আপনার বড় ছেলে নামে আজে বাজে কথা বলছেন কেন? আজে বাজে কথা নয় তো কি, গত বছর আপনার বড় ছেলে 50,000 টাকা দিয়ে গেছে, আমি নিজে চোখে দেখেছি। ধাসনামো করো না, বুঝলে বাবু, ধাসনামো করো না। বউ আছো, বইয়ের মতোই থাকবে, আমার কথার মধ্যে না পড়াতে আসবে না। জন্মেছে তাই ইতরের বংশে। আপনি বংশ দিয়ে কথা বলবেন না। কি? আবার মুখে মুখে জবাব? এত বড় সাহস তোমার? দূর হও, দূর হও আমার চোখের সামনে থেকে। কর্তাকে তখনই বলেছিলাম, জাত গোত্র কুলশীল দেখে বৌমা করো। কর্তাকার চেহারা দেখে একেবারে মজে গেলে। ভদ্রলোকের মেয়ে হলে এই শাশুড়ির মুখে মুখে জবাব দিতে পারতে না। দিন আমারও আসবে। ছি বৌমা, শাশুড়ি হলো মায়ের মতো। জানি, সে কথা জানি। সব সময় যদি সব সময় যদি পিছনে কাটি দিতে থাকে, কতক্ষণ ধৈর্য রাখা যায় বলুন? মানিয়ে নিতে হবে মা। আমি গরিবের মেয়ে, ধৈর্য আমার অপরিসীম। সব সময় যদি পায়ে পায়ে দোষ ধরতে থাকে, কতক্ষণ ধৈর্য রাখা যায় বলুন? আমার বাবা গরিব, তাই যৌতুক দিতে পারেনি। সেই জন্য আমার বাবা ছোট লোক। আসলে এরাই ইতর। একটা কিডনির দাম কত? একটা কিডনি যদি বিক্রি করি, বেনু কি বিএসসি পাস করতে পারবে? ডাক্তারি পড়তে আরও কত খরচ। কালই যাবো ওদের সঙ্গে দেখা করতে। দদিজি স্বর্গরাজ্য বাঁচানোর জন্য তনু ত্যাগ করেছিল, আমি আমার মেয়ের জন্য এটুকু ত্যাগ স্বীকার করতে পারবো না? নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো। কি বলছো জগদী? অরুণা? গেল যা। অরুণা নয়, ওর নাম বলবে বেনু। মাধ্যমিকে 6ষ্ঠ স্থান পেয়েছে। নিজের মঙ্গলের জন্য একটু মিথ্যে কথা বলে পাপ হয় না, বুঝেছো? ওরা তো কাগজ পড়ে। তা পড়বে না। দিল্লির হোমরা চামড়া অফিসার হচ্ছে ছেলের বাবা। কাগজে তো লিখেছে বেনু গরিব রাধুনির মেয়ে। ভুল লিখেছে। হ্যাঁ, রাঁধুনির মেয়ে। জিজ্ঞেস করলে বলবে রাঁধুনির মেয়ে। কাগজে ভুল ছাপা হয়েছে। রাঁধুনির মেয়ে কখনো ভালো ফল করতে পারে? কিন্তু আবার কিন্তু মেয়ে তো লেখাপড়ায় ভালো নয়, বিয়ে তো একদিন দিতেই হবে। তাহলে এই সুযোগ হাতছাড়া কি বুদ্ধিমানের কাজ? মেয়ে তো কি বা বয়স অরুণার, এই বউ 16তে পা দিয়েছে। তুমি আর চপায়নি তো? 20 চলেছে, 20। হ্যাঁ, আমার ভাই পড়ছে 2 বছরে বড় তোমার অরুণা। এই অঞ্চলের ছেলে মেয়েদের বয়স কত তার বাবা মারাও জানে না। এই জগদম্বার নক্ষ দর্পণে। নমস্কার, আপনি নিশ্চয়ই এ বাড়ির গৃহিণী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। এটাকে? এটি আমার মেয়ে ভাই। এসো মা, বসো। না না, ঠিক আছে। জগদী বললেন আপনার নাকি একটি বিবাহযোগ্য মেয়ে আছে, এবারে মাধ্যমিকে 6ষ্ঠ স্থান পেয়েছে। মেয়ের বিয়ে দেবেন নাকি আর পড়াশোনা করাতে চান? পড়াশোনা? পড়াবার ইচ্ছা থাকলে বিয়ের পরেও পড়তে পারবে। ছেলে তো দিল্লিতে থাকে, বছরে একবার বাড়িতে আসে। মেয়ে অবশ্যই ছোট, তবে ভালো সম্বন্ধ যদি পাই দিতে আপত্তি নেই। দিতে তো একদিন
চাকরি পেয়েছে, ওর ডক্টর করার ইচ্ছে, কিন্তু এই মেয়েটার জন্য ছেলে তাড়াতাড়ি বিয়ে মেয়ের জন্য দুঃখের কথা কি বলবো ভাই, মেয়েটির অসুখ, দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। জানি না ভগবানের কি ইচ্ছে, দয়া করে কেউ যদি একটা কিডনি দেন। জানি এইভাবে তোকে চালিয়ে আসতে কে বলেছে? সব কাজে সরকারি করা চাই বলেছিলাম। বিশিষ্ট কেউ এলে বিপদে গরম জলে চা ভিজিয়ে দিবি, দুধ চিনি আলাদা পাত্রেই থাকবে, বলিনি তোকে? বলেছিলেন, আমি ভুলে গিয়েছি। ভুলে গিয়েছিলাম? আমার বেলা তো ভুল হয় না, কর্তাকে হাজার দিন বলেছি বাবুজি রাখো, এই মূর্খ মেয়ে ছেলে দিয়ে এরোস্টেট পরিবারে কাজ চলে না। না, নতুন করে জানিয়ে আয়। থাক ভাই, চা দিন, আমি সব রকম খেতেই অভ্যস্ত, আমার কোনো অভ্যস্ত হলে কি হবে? ফর্মালিটি বলে একটা জিনিস আছে। যা, নিয়ে যা, বাবু বার হয়ে দাঁড়িয়ে আছে ছাইছালি। শুধু শুধু ওকে বকলে। শুধু শুধু নয় ভাই, এদের শিক্ষা না দিলে আরো বেয়ারা হয়ে উঠবে। আপনারা বসুন, আমি ওরুকে না বেনুকে নিয়ে আসি। আমি কাগজে পড়েছিলাম মাধ্যমিকে 6ষ্ঠ স্থান যে পেয়েছে সে খুবই গরিব, তার মা নাকি লোকের বাড়িতে রাঁধুনির কাজ করে। কাগজে ভুল ছাপা হয়েছে, কিন্তু কাগজওয়ালারা সরেজমিনে তদন্ত করে দেখে না, লোকের মুখে যা শুনেছে তাই লিখে দিয়েছে। আমার এক ননদ, নাম তার পরি ব্যানার্জি, বাচ্চা ভয়ে মারা গেল। পরের দিনে কাগজে বেরোলো মিথ্যার নাম পরিমল ব্যানার্জি, তার নামে পরীকে পরিমল করে দিয়েছে। একরকম ভান্তি ঘটেই থাকে, দেবতারাই ভুল করে আর মানুষ তো সার। আপনারা কি ভিতরে গিয়ে পাত্রী দেখবেন? তাহলে চলে আসুন। হ্যাঁ, এখানেই নিয়ে আসুন। আচ্ছা। মা, এই মেয়েটি তো দেখতে বেশ সুন্দর। ঝিয়ের মেয়ে? ঝিয়ের মেয়ে? হ্যাঁ, পোশাক পরিচ্ছদ দেখে সেরকমই মনে হচ্ছে, কিন্তু মেয়েটি সত্যিই বেশ সুন্দরী দেখতে। এরা প্রচুর দেবে তবে। দেনা পাওনার ওপর কোনো লোভ নেই আমার, মেয়েটি পছন্দ হলে কোনো দাবি নেই আমার। আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। ঠিক আছে ঠিক আছে। আপনি কিছু মনে করবেন না, আপনার বয়সটা খুবই কম মনে হচ্ছে। ছেলের বিয়ে দিচ্ছেন, কিন্তু দেখলে তা মনে হয় না। আপনি ঠিকই ধরেছেন, এটা আমার সতীনের মেয়ে। আমার নিজের ছেলে মেয়ে নেই, তবে এরা বলতে পারবে না আমি ওদের মা নই, বেমাথা। তা তো বটেই, তবে বুড়ো বয়সে আপনার স্বামী বিয়ে করা উচিত নয়। এই যে আপনার নিজের বাচ্চা কাচ্চা হলো না, এটা তো আপনাকে বঞ্চনা করা হলো। মা, বাড়ি চলো, আমার মাথা ঘুরছে। তুমি বুঝতে পারছো না। পারছি মা, তবু সৌজন্য বলে একটা কথা আছে, আপনি তাড়াতাড়ি মেয়েকে নিয়ে আসুন। আপনার মেয়ের কি কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, মানে ওর শরীরটা তো ভালো নয়, আসতেই চাইছিল না, আমি জোর করে নিয়ে এলাম, কোথায় বেরোয় না তো। সেটি সরে যাও। এই, তুই ভেতরে যা। যা বলছি, তবু দাঁড়িয়ে আছে কেন, কি হবে ও থাকলে? আমি ওকে যেতে বলছি। আপনারা জিজ্ঞাসা করুন, আমার মেয়ে খুবই পাকা, যা যা বলবেন সঠিক উত্তর দেবেন। আপনার নাম কি মা? অরু। অরু ডাক নাম, ভালো নাম বেনু। কি বলছো পিসি? বেনু তো এই, যা এখান থেকে, ছাড় রক্তির মেয়ে, সব কথার মধ্যে তোমরা না গলানো যায়। যা বলছি, গেলি লক্ষ্মী ছাড়া। এখানে থাকতে আমার বয়ে গেছে। মাধ্যমিকে 6ষ্ঠ স্থান পেয়েছো? আপনার ফেভারিট সাবজেক্ট কি? আপনার ফেভারিট সাবজেক্ট কি? ফেভারিট? কোন বিষয়টা তোমার পছন্দ? সিনেমা দেখতে ভালো লাগে। সে কথা বলিনি, বলছি আপনার কোন বিষয়টা ভালো লাগে? অঙ্ক, ইংরেজি, বাংলা, বিজ্ঞান, কোন বিষয়টা আপনার ভালো লাগে? সবটাই প্রিয়। তোমাকে জিজ্ঞাসা করিনি মা, আমি ওর মুখ থেকে শুনতে চাই।
আপনার গান গাইতে ভালো লাগে? পারি। আচ্ছা, কার লেখা গান আপনার প্রিয়? রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি কিংবা অতুল প্রসাদ বা রজনীকান্ত, কার লেখা গান আপনার প্রিয়? হিন্দি সিনেমার গান। মা, এবার তুমি চলো। আরো কিছু জিজ্ঞাসা করো। সেলাই ফোড়াই সব কিছুই জানে, কোনো কাজ বাকি নেই, অথচ ধক্কা পর্যন্ত দিতে পারে। রমা, না মা, আমি মুখে কুলুপ দিলাম, এবার তুমি চলো। আসছি ভাই। থাকি একটু চা মিষ্টি। মিষ্টি আমি খাই না, মেয়ের মিষ্টি খাওয়া বারণ, তাই আমি মিষ্টি ছেড়ে দিয়েছি। মেয়ে দেখে গেলাম, চিঠি দিয়ে মতামত জানাবো। আসছি ভাই, নমস্কার। জানো অরুণার মা, ওদের বোধহয় পছন্দ হয় না। তোকে আমি সাবধান করে দিচ্ছি জগদী, এমন ইতর লোকেদের কোনোদিন আমার এই বাড়িতে নিয়ে আসবেন না। পছন্দ হলেও অমন ছোট লোকের ঘরে আমি মেয়ে দিতাম না। কি না অফিসার, অমন অফিসার আমি 10টা মাইনে দিয়ে বুঝতে পারি। তুমি আর চপিও না, বুঝাচ্ছাও? কথা শুনলে অঙ্গ জ্বলে যায়। টাকাই আছে তোমাদের, সভ্যতা ভদ্রতা জানো না। শেখো ভদ্রতা কাকে বলে, শিখে এসো ওদের বাড়ি থেকে। ছেড়ে বিষ ঝেড়ে দেবো। আরে যা যা, তোর শাশুড়িকে গুঁটা কুড়োতে দেখেছি, তুই আর ঠপাস। আপনি দ্বিতীয় পক্ষ, বুড়ো বয়সে আপনার স্বামী বিয়ে করলেন কেন? যদি করেই থাকে, আহা হা, কি রসির কথা। তোর মেয়ে কি গান না ভালো লাগে, না হিন্দি সিনেমা গান। মরণ দশা, মুক্ত নয় যেন আস্তাকুল। তাইলো তাই, আমার মুখ আস্তাকুল আর তোদের মুখে থুতু ফেলতে ঘেন্না লাগে। থু, ভবিষ্যতে বুঝতে বাবুলে উঠুক না কেন, তার নজর থাকবে নিচে ওই ভাগাড়ের দিকে। মরণ দশা। হারামজাদি ইঁদুরের বাচ্চা, যত দোষ তো মায়ের। কেন ঢুকতে দাও ওদের বাড়িতে? জগতি জগতি বলে এখন নেতিয়ে পড়। তুই আর গোলাবাজি করিস না তো। গানের কথা জিজ্ঞাসা করলো, কেন তুই বললি হিন্দি সিনেমার গান ভালো লাগে? ওরা তো কাদের সব নাম করলো, বলতেই পারতিস তাদের একটা নাম। আমাকে কি শিখিয়েছো? শেখাতে হয় না। আমি কি এই স্কুল কলেজে গেছি? কেউ বলতে পারবে আমি লেখাপড়া জানি না? মা বাপ যতদিন আছে সুখ শান্তি করে না, আমরা চলে গেলে ওই ভাই ভাজেরা ফিরেও তাকাবে না, ফিরেও তাকাবে না। সোনার পিঞ্জর ভাঙিয়া আমার প্রাণের পাখিটি উড়িয়া যায়। সে যে হেতা গান গাহে না, সে যে মোরে আর চাহে না। সুদূর কানন হইতে সে যে শুনেছে কাহার ডাক, পাখিটি উড়িয়া যাক। মুদিত নয়ন খুলিয়া আমার সাধের স্বপন যায় রে যায়। হাসিতে অশ্রুতে গাথিয়া গাথিয়া দিয়েছি নূতার বাহুতে বাঁধিয়া। আপনার মনে কাঁদিয়া কাঁদিয়া ছিঁড়িয়া ফেলেছি, হায় রে হায় সাধের স্বপন যায় রে যায়। যে যায় সে যায়, ফিরিয়া নাহি চায়। যে থাকে সে শুধু করে হায় হায়। নয়নের জল নয়নে শুকায়, মরমে লোকায় আশা। বাঁধিতে পারে না আদরে সোহাগে, রজনী পোহায় ঘুম হতে জাগে। হাসিয়া কাঁদিয়া বিদায় সে মাগে, আকাশে তাহার বাসা। যায় যদি তবে যাক, একবার তবু ডাক। কি জানি যদি রে প্রাণ কাঁদে তার, তবে থাক তবে থাক। কুকু, বলো মা। 3 দিন হয়ে গেল, কাগজে আবেদন জানালাম, কোনো রেসপন্স পেলাম না তো। কি হবে শুধু শুধু আবেদন নিবেদন করে? তার থেকে তুমি বাপিকে বলে দাও আমার জন্য টাকা পয়সার খরচ না করো। কে চাইবে নিজের জীবন বিপন্ন করে? ও কথা বলিস না কুকু, মানুষ তো আশাতেই বেঁচে থাকে। হয়তো এমন সন্ধ্যায় মানুষ আছে যিনি এত মানুষের আবেদনে সাড়া
বুঝছি। হ্যাঁ, জগতে যেভাবে প্রবঞ্চনা করবে আমি স্বপ্নেও ভাবিনি। তবে ওদের অর্থ আছে, কিন্তু শিক্ষা সংস্কৃতির অভাব। মেয়েটা স্কুল পাইলট পাস করেছে কিনা আমার সন্দেহ আছে। তোমার বিয়ের কথা শুনে আমার এত রাগ হচ্ছিল না, মনে হচ্ছিল মুখের ওপর 10 কথা শুনিয়ে দিই ভদ্র মহিলাকে। বড় বড় ছেলে মেয়ে, নাতি নাতনি রয়েছে, অথচ এমন রং বেরঙের শাড়ি পরেছে না। পাগলি, সবাই কি তোর মায়ের মতো বুড়ি হয়ে গেছে যে সাদা শাড়ি পরবে? তুমি বুড়ি বুঝি? নয় তো কি, বিয়ের যোগ্য ছেলে মেয়ে যান সে বুড়ি নয়, নাই বা ধরলাম পেটে। মা তো যা স্নান করে খেয়ে নে, তোকে খাইয়ে দিয়ে আমি একবার কাগজে অফিসে যাব। ভাবছি তোর একটা ছবি নিয়ে বিজ্ঞাপন দেব কাগজে, তাতে হয়তো ফল হতে পারে। বহু জন্ম তপস্যার ফলে এমন মা পেয়েছি। সব সময় আমার জন্য উৎকণ্ঠা। গল্প উপন্যাস পড়ে ওই প্রতিবেশী সৎ মায়েদের দেখে আমার ভয় হয়েছিল, সৎ মা যদি আমাদের সাথে ভালো ব্যবহার না করে। আর আমার দাদা তো তীব্র আপত্তি জানিয়েছিল, অথচ সেই দাদাই আজ মায়ের অন্ধকার। শোনো মা, তোমার মা আছেন? হ্যাঁ। একটু ডেকে দেবে? আপনি তো আমরা যে বাড়িতে পাত্রী দেখতে গিয়েছিলাম সেই বাড়িতে থাকেন। হ্যাঁ মা। কোনো লাভ হবে না, মেয়ে আমাদের পছন্দ হয়নি। আমরা আর একটু বেশি সুন্দরী মেয়ে খুঁজছি। না মা, আমি ওই ব্যাপারে আসিনি, আমি এসেছি আমার নিজের কাজে। কার সাথে কথা বলছিস খুকু? আপনি কি ব্যাপার? নমস্কার। নমস্কার। আপনি হঠাৎ? কিডনির জন্য কাগজে আপনি আবেদন জানিয়েছিলেন। সত্যিই বলছেন? হ্যাঁ, আমি একটা কিডনি দেব। সত্যি বলছে? মিথ্যে বলবার জন্য এত খোঁজাখুঁজি করে আসবো কেন দিদি? আপনি বসুন। না ঠিক আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না। চা খাবেন? চা আমি খাই না ভাই, আমি একটা কিডনি দেব, তবে আমার একটা শর্ত আছে। বলুন। বুঝতেই পারছেন আমি খুবই গরিব। না না, আমরা আপনাকে টাকা দেব। টাকা নয়। তাহলে? আমার একটা মেয়ে আছে, এবারে মাধ্যমিকে পাশ করেছে, তাকে বিএসসি পাশ করিয়ে দেবেন। আর আর একটু আশ্রয় দিতে হবে। কোথায় আছে আপনার মেয়ে? ওই বাড়িতে। ও আচ্ছা আচ্ছা, ওই বাড়ির মহিলা বলছিলেন ওটা ঝিয়ের মেয়ে, কিন্তু দেখতে বেশ সুন্দর। হ্যাঁ মা। আপনার নামটা কি ভাই? কল্যাণী চক্রবর্তী। স্বামী কি করেন? দীর্ঘদিন হলো তিনি নিরুদ্দেশ। ওই একটি মেয়ে আপনার? হ্যাঁ মা, বেনুর যখন 3 বছর বয়স ওর বাবা তখন নিরুদ্দেশ হয়ে যান। কোথায় আছে বেনু? আপনার মেয়ের নাম বেনু? হ্যাঁ মা। আপনার মেয়ে কি মাধ্যমিকে 6ষ্ঠ স্থান পেয়েছে? হ্যাঁ। ওরা তো বললেন ওদের মেয়ে। ওদের মেয়ের নাম অরুণা, ও তো পাস করতেই পারেনি। কি ডেঞ্জারাস দেখেছো মা? না খুকু, কারণ অবর্তমানে সমালোচনা করা উচিত নয়। ওরা ইতর হতে পারে, তাই বলে আমরা কেন ইতর হব? ভগবান আমাদের রক্ষা করেছে। তাহলে আপনার শর্তে আমি রাজি। আমি ভেবে আশ্চর্য হয়ে যাচ্ছি, মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য নিজের জীবন বিপন্ন করবে আপনি? আপনার মেয়ে জানে? মেয়ের সম্মতি না নিয়ে আপনি এ কাজ করতে পারেন না। আগে 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 মেয়েকে জিজ্ঞাসা করুন তাই এই কাজে সায় আছে কিনা। মেয়ে হয়তো রাজি হবে না। তাহলে? আপনার তো প্রয়োজন কিডনির। দেখুন কল্যাণী, আমার প্রয়োজন কিডনি, কিন্তু আপনার মেয়েকে কাজে কিডনি আমি নিতে পারবো না, সে আমার অভিশাপ। আমি বড় আশা করে এসেছি দিদি, আমার এমন কিচ্ছু নেই যা বিক্রি করে তাকে আমি লেখাপড়া শেখাবো, অথচ তার পড়বার খুবই ইচ্ছা। দয়া করে আপনি রাজি হয়ে যান, ভগবান আপনার মঙ্গল করবেন। আমি নেহাতি দুর্ভাগিনী, ভাগ্যের হাতে পড়ে শুধুই মার খাচ্ছি। যেদিকেই তাকাই নৈরাজ্যের কালো ছায়া, আলো নেই, আশা নেই, গণতমতায় ঢাকা আমার ভাগ্য। আপনি শান্ত হন, আমি কথা দিচ্ছি
আপনার মেয়ের উচ্চ শিক্ষা এবং থাকা খাওয়ার দায়িত্ব আমি নিলাম। আমার একজন সঙ্গী হবে, খুব ভালো হবে মা। কি বলে আপনাকে ধন্যবাদ জানাবো? ধন্যবাদ তো আপনারই প্রাপ্য। না না, আপনি একটা নতুন নজির সৃষ্টি করলেন। প্রত্যেক মা বাবা তাদের সন্তানকে ভালোবাসেন, কিন্তু আপনি যা করলেন এটা নজিরবিহীন। যাক, শর্ত অনুযায়ী একটা লিখিত চুক্তি করে নিতে হবে। চুক্তির কোনো দরকার নেই ভাই। আপনি যে মৌখিক প্রতিশ্রুতি দিলেন এটুকুই যথেষ্ট। আমি পরে যদি চুক্তি পালন না করি? সেটা আপনার ধর্ম। এতক্ষণই বুঝতে পারলাম কেন আপনি দুঃখ কষ্ট পাচ্ছেন। মানুষকে এতটা বিশ্বাস করবেন না। কি বলছেন ভাই? মানুষের মধ্যে বাস করব আর মানুষকে বিশ্বাস করব না, তাহলে যে নিজেকেই অবিশ্বাস করতে হয়। ভগবান আমাকে যতই দুঃখ দিক, যতই কষ্ট দিক, বিশ্বাস আমি হারামা। দুঃখ দিয়ে ভগবান হয়তো আমাকে পরীক্ষা করছেন। আমি অবাক হয়ে যাচ্ছি আপনার কথাবার্তা শুনে। আপনি তো তথাকথিত রাঁধুনির ক্লাসের মেয়ে নন। আপনাকে আমি সব কথা বলবো ভাই। ভাগ্যদোষে আজ আমি দিনহীন পথের ভিখারি। একদিন আমার সব ছিল, বিরাট ব্যবসা, স্বামীর ভালোবাসা, প্রতিবেশীদের শ্রদ্ধা। হঠাৎ ঝড় উঠল, আমার ভাগ্যতারিণী ডুবে গেল দুঃখের নীল সমুদ্রে। সেই থেকে দুঃখের সমুদ্রে সাঁতার কেটে চলেছি। আমি শান্ত, আমি ক্লান্ত, আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। আপনি শান্ত হন। মা, তুমি কোথায় গেলে বলো না মা? প্রত্যেকটা দিন তোমায় আমি খুঁজি, কিন্তু তুমি তো একদিনও দেখা দিলে না মা। একটা বার আমাকে দেখা দাও না মা, একটা বার দেখা দাও মা। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম। জানি তোমার আশিস পেলে উঠব সকল বাধা ঠেলে মাগো। জানি তোমার আশিস পেলে উঠব সকল বাধা ঠেলে মাগো। আশাতেই ঘর ছেড়ে হলাম পথের পরে, সেই আশাতেই ঘর ছেড়ে হলাম পথের পরে।
তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুম নেই চোখে গো, যখন রাত্রি নিঝুম নেই চোখে গো, যখন রাত্রি নিঝুম নেই চোখে। মাগো তুমি কোথায় গেলে, তোমায় মনে পড়ে। ও তোমার কথা মনে হলে এই অশ্রু চোখে ঝরে। আদর দিয়ে সোহাগ দিয়ে নিতে আমায় কোলে, সেই স্মৃতি তো আজও আমি যাইনি মাগো বলে। আদর স্নেহ মমতা তোমার আছে হৃদয় জুড়ে, এখনো তোমায় খুঁজে খুঁজে মরি ছেড়ে পড়ে। আবার খোকা, আবার তুমি মায়ের স্বপ্ন দেখে কাঁদছো? এতদিনে তুমি কি আমাকে মায়ের আসনে বসাতে পারবে? না মা, না না মা, তুমি একথা বলো না মা। ও মা, আমাদের এই ভাঙা সংসারটা তো এতদিনে তুমি আনন্দ খুশিতে ভরিয়ে রেখেছো মা, তাই যে তোমাকে আমি কোনোদিন আমি সদমা ভাবতে পারি না মা। আচ্ছা মা, ও মা, তুমি আমায় একটা কথা বলতে পারো মা? আচ্ছা স্বপ্ন কি কারণ নিজের ইচ্ছায় আসে? বলো না মা, বলো না। জানো মা, আজ রাতে মা আমার কাছে এসেছিল জানো মা, আর মা এসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, আর হাত বুলাতে বুলাতে না মা আমাকে গান শোনাচ্ছিল। আর সেই গান শুনতে শুনতে না মা আমি যে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেই বুঝতে পারিনি। আর হঠাৎ আমার ঘুম ভেঙে আমি চারিদিকে তন্ন তন্ন করে খুঁজেছি, কত ডেকেছি, কিন্তু আমি মাকে দেখতে পেলাম না মা। আর তখন আমি চিৎকার করে ডেকে উঠি, মা। তুমি শান্ত হও। পারে না মা, পারে না। বারবার সেই একটা স্মৃতি, একটা কথা আমাকে ঘুরে ঘুরে খায়, আমি পারি না। তুমি বড় হয়েছো, এসব পাগলামি তোমার মানাচ্ছে না, নিজেকে শক্ত করো। এত সহজে তোমাকে ভেঙে পড়লে চলবে না। এসো আমরা। মা, ও মা, জানো আমি শুনলাম রমাকে নাকি কেউ একজন কিডনি দেবে। হ্যাঁ হ্যাঁ, এক ভদ্রমহিলা রাজি হয়েছে। সত্যি বলছো? হ্যাঁ। তবে খুব আনন্দ হবে বলো মা, রমা আবার আগের মতো সেই আনন্দ করতে পারবে, আমাদের সেই দুঃখের সংসারটা ফের আনন্দে ভরে উঠবে, তাই না মা? বলো মা, কি আনন্দ হবে। চলো মা, তাহলে আমি এখানে দাঁড়িয়ে থেকে নাম। হ্যাঁ তাই মা, এসো মা, এসো। আপনার রাধুনিটিকে দেখছেন না, ছাড়িয়ে দিয়েছেন নাকি? ছাড়িয়ে দেয়নি, ছাড়িয়ে দিলে যাবে কোন চুলোয়? 15 দিনের ছুটি নিয়ে গেছে, বলে গেছে আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাচ্ছে। মেয়েটা কলেজে ভর্তি হয়েছে? কলেজে ভর্তি হবে, টাকা দেবে কে? আমার কাছে টাকা চেয়েছিল, আমি দেইনি। ভাবছে অনেক ফিরেছি, আর ঢালতে রাজি নই। বিকল্প লোক দিয়ে গেছে। মেয়েটা করছে মায়ের কাজ, তবে যা করছে তাকে কাজ বলে না, অকাজই বেশি। রান্না বান্না একদম জানে না, 2 দিন করেছিল, কেউ খেতে পারেনি। আমি ভাই কাজের লোক পাচ্ছি না, বলেই বোঝাতে পারবো না কি যে অসুবিধা হচ্ছে। রোজ হোটেল থেকে খাবার আসছে, আর শুধু টাকা সাধ্য হচ্ছে। কাজের লোক পাওয়াই মুশকিল। লোকের অভাব নেই, অভাবে বিশ্বাসী লোকের। অজানা অচেনা লোক রেখে শেষে কি প্রাণটা খাওয়াবো?
গতকাল কাগজে দেখেনি গৃহকর্ত্রী খুন, বৃত্ত নিখোঁজ। বেনুর মায়ের মতো একটা বিশ্বাসী লোক আমাকে দেখে দিন না মিসেস মুখার্জি। জানেন তুমি ভর্তি হয়েছো বেনু? হ্যাঁ। ভর্তি হয়েছিস? ওই আমাকে বলিনিস তো কিছু? কি বলবো? শুনছেন মিসেস মজুমদার, এই ইতরের মেয়ের কথা শুনছেন? কার ভাগ্যে এতটা বড় হয়েছিস রে চালতামুখী ইতরের বাচ্চা? আজ পাখা বাজিয়েছে, বড় বড় বুড়ি বের হচ্ছে। আমি সাপ বলে দিচ্ছি, আমার বাড়িতে থেকে কলেজ ফলেজ চলবে না। মা এলেই আমি চলে যাব। তুমি কোথায় যাবে বেনু? মা জানো কোথায় একটা ঠিক করেছেন। কোথায় ঠিক করেছে তুই জানিস না? না। শয়তানি বেটে বেটে শুধু কুচুটা বুদ্ধি, কথাই বলে না। যেমনি মা তেমনি ঝি, তেমনি তার নাতিটি। গাছ যদি ভালো হয় ফলটাও ভালো হবে। আপনি শুধু শুধুই গালাগালি দিচ্ছেন। মুখ ভেঙে দেবো হারামজাদি। স্কুল ফাইনাল পাস করে ভেবেছিলিস কি হনু? জানেন দিদি, সেদিন কাগজের লোক এলো, বলল নিশ্চয়ই তোমার বাড়ির মালিকের কাছে সহানুভূতি এবং প্রেরণা পেয়েছো। কি বললেন জানো? কি বললেন? বললে হারামজাদি চালতামুখী আমার সামনে বলে দিল আমার মা ছাড়া আমাকে কেউ প্রেরণা দেয়নি। মিথ্যে তো কিছু বলিনি। তবে চালতামুখী। ছি ছি মিসেস মুখার্জি, একই ব্যাপার আপনার। ছি, বাচ্চা মেয়ে কলেজে পড়ছে। তোর আমার চোখের সামনে থেকে অকৃতজ্ঞ বেঈমানের স্থান আমার বাড়িতে হবে না। কুকুরও থাকতে দুধ কলা দিয়ে পুষতে আমি আর রাজি নই। আজই আমার বাড়ি থেকে চলে যাবি। তোদের মুখ দর্শন করতে আমার ঘেন্না হয়। মা এলেই আমি চলে যাব। আজকের মায়ের আসার কথা আছে। মা যদি আজ আসে আমি কাল সকালেই চলে যাব। আর একটা দিনও থাকবো না। চা দিয়ে গেলাম, খেয়ে নেবেন। বেঈমান নেমো খারাপ। যাই বলুন, মারাটা আপনার উচিত হয়নি। মেয়েটা কলেজে পড়ছে, গরিবের মেয়ে, পেটের দায়ে কাজ করতে এসছে। আজ আর সেদিন নেই, জানেন? আপনি জানেন না, মা বেটি দুটোই হাড় বাঁধা। আচ্ছা, এই বাড়িটা কাদের? নাকি বেনুর বাবা? কে বলেছে? কে সেদিন একজন বলছিলেন আপনার স্বামী নাকি বেনুর বাবার কর্মচারী ছিলেন। তাই নাকি? লোকে হিংসা করে বলছে। জানেন তো আমরা বড় লোক, তাই ওই পাড়া প্রতিবেশীর হিংসা। জানেন তো আপনার ভালো কেউ সহ্য করতে পারে না। মা, আমি সিনেমা দেখতে যাচ্ছি। সিনেমায় যাচ্ছ? হ্যাঁ। কার সঙ্গে? পাশের বাড়ির তনু ঠাকুরজির সাথে। ওদের সঙ্গে যাবে না, ওরা আমার শত্রু। ঝগড়া আপনার সঙ্গে থাকতেই পারে, তাতে আমার কি? মুখ ভেঙে দেবো বলে দিচ্ছি, সিনেমায় যেতে হবে না। এই আদেশটা কি শুধু আমার বেলায়? দেখো, আপনার মেয়েরা যে স্কুল পালিয়ে বেলা 12টায় লাইন দিয়ে সিনেমা দেখে বাড়ি ফিরল, কই তখন তো আপনি কিছু বলছেন না। তারা মেয়ে, তুমি বাড়ির বউ। ও, বাড়ির বউ বলে বুঝি পায়ে বেড়ি দিয়ে রাখবেন? মুখে মুখে তর্ক করবে না, বউ পছন্দ করি না বলে দিচ্ছি। আপনার পছন্দ অপছন্দ আমার কিছুই যায় আসে না। মুখ ভেঙে দেবো বলে দিচ্ছি। আপনি শাশুড়ি না হয়ে যদি অন্য কেউ যদি হতো, এর জবাব আমি দিয়ে দিতাম। একটা কথা মনে রাখবেন, এইভাবে সবসময় ডিরেক্টরি শাসন চিরদিন চলবে না। আপনি যখন ভিঙ্গি মেয়েদের মতন সেজে গুজে ক্লাব পার্টিতে যান, কই আমি তো তখন কিছু বলি না। দাঁড়া শয়তানের বাচ্চা, আসুক কথা বাড়িতে। তোর থতা মুখ যদি ভতা করে না দিয়েছি, আমি বাপের বেটি নয়, রাস্তার কুকুর। আমাকে চোখ রাঙিয়ে কথা বলবে। পিসে মশাই তোমাকে ডাকছেন। পিসি, তোর পেছামশাই বাড়িতে এসেছে। শরীর খারাপ, ছোটদা পৌঁছে দিয়ে গেল। শরীর খারাপ, তা আমি গিয়ে কি করব? ডাক্তার ডাকতে বল। কি বলছেন মিসেস মুখার্জি? মানুষ অসুস্থ হলে প্রিয়জনের সান্নিধ্যে চায়। আপনি জানেন না ভাই, আমি কাছে গেলে ওর অসুখ বাড়ে।
বুকে হাত বুলিয়ে দাও, নিঃশ্বাস নিতে পারছি না। ঢং, বুঝলেন? ঢং। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝলে না পিসি। পিসে মশাই আছেন বলেই দাপটে রাজ্যপাট চালাচ্ছ। বুড়ো যেদিন চলে যাবে সেই দিন বুঝবে কত ধানে কত চাল। চাল তামুখী। আপনি যান ভাই, বয়স্ক মানুষ, কোথায় কি হয়ে যায় বলা যায় না। আপনি জানেন না দিদি, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে ওই লোকটা। বলে কি জানো, তুমি কাছে এসে বসলে আমার রোগ জ্বালা দূর হয়ে যায়। ছি ছি ছি, মানুষের বয়স হলে কি লজ্জা হওয়া থাকে না? মরণ দশা। আশ্চর্য মানুষের মন। এতদিন এই স্বামীকে ঘিরে কত সুখের শান্তির স্বপ্ন দেখেছিলেন উনি। আজ আজ তার প্রতি এতটুকু স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা কিছুই নেই। শিক্ষা দীক্ষার অভাব, অর্থের জোরে আজ উনি অফিসার ক্লাবের সদস্য হয়েছেন। কি ব্যাপার মিস দিদি, একা দাঁড়িয়ে আছেন? মিস দিদি? আমি মিস দিদি নই, কুমারী নই। আমার জলজন্ত একটা স্বামী আছে। কি জানি ভাই, ওরা তো বলে মিস দিদি। আমার নাম শোভনা মজুমদার, সবাই মজুমদার বলেই ডাকে। আপনি বলুন আমাকে শোভনা বলেই ডাকতে পারেন। দিদি যখন বলেছো তাহলে একটা কথা বলি, এই বাড়ির মেয়েদের সঙ্গে তোমার মেয়েকে মিশতে দিও না, আর আদর দিয়ে বাঁদর করো না। শাড়ি পরলে কত সুন্দর দেখায়, অথচ ওই অখাদ্য প্যান্টুন পরলে মনে হবে যে সেপাই যাচ্ছে লড়াইয়ের ময়দানে। বাবার সঙ্গে আমি একমত, কিন্তু ওর বাবাগুলোই তো অখাদ্য। পণ্ডিতেরা বলে বুদ্ধিজীবী, আমি বলি বুদ্ধুরাম। উপরেরা যে পোশাক দেখলে সিটি বাজায়, মন্তব্য করে, কানে যায় না বাবাদের। আপনি আমাকে একটা কাজের লোক দেখে দিন না। আমি জগদী, বিশ্বাস হওয়া চাই, কাজের লোক। দেখো বোন, তুমি অফিসারের বউ, জানি না তোমার স্বামী কি চায়, তবে আমার মনে হয় স্বামী, যে কোনো মেয়ে স্বামী সন্তানকে রান্না করে খাইয়ে যতটা তৃপ্তি পায় তত আনন্দেতে আর কিছুতে পায় না। কিন্তু উনি তো চান না আমি উনুনের কাছে যাই। তুমি কিছু মনে করো না শোভনা, তোমার স্বামী একটা অপদার্থ। বুঝি? সত্যি তাই, হতে পারে বিদ্যাজাল, কিন্তু একদম বুদ্ধি নেই। ও জানে না কি জিনিস হারাচ্ছি, আমিও জানি না। কারণ পোড়া কপালের দোষে 14 বছর বয়সে আমি আমার স্বামীকে খেয়েছি। আজ বুঝতে পারছি কি জিনিস হারিয়েছি, কি ব্যাপার, তুমি কি অসুস্থ? কি রে বউ, কি চেয়ারা হয়েছে তোর? শরীর খারাপ হয়েছে দিদি, হাসপাতালে ছিলাম, দিন 2 হয়েছে ছুটি হয়েছে, শরীরে এখনো বল পাচ্ছি না। তুই এলি কেন? এরা কি তোকে বসিয়ে বসিয়ে খাবে? এত বছর থেকেও তুই মানুষ চিনলি না বউ? আজই হয়তো বলবে তুই উনুনে যা। এই শরীর নিয়ে উনুনে গেলে তোর মরণ কেউ আটকাতে পারবে না। বেঁচে আর কি হবে দিদি? এই অলক্ষণের কথা বলিস না তো। বেঁচে কি হবে দিদি, তোর নয় সাধারণ নেই, কিন্তু মেয়েটা, তাকে তো মানুষ করে যেতে হবে। মা হওয়া মুখের কথা নাই, বুঝলি? পেটে ধরলে মায়ের কর্তব্য শেষ হয়ে যায় না। বাপ নিষ্ঠুর হতে পারে, পালিয়ে যেতে পারে, দায়িত্ব এড়িয়ে যেতে পারে, কিন্তু মা। এই যে কাকি এসে পড়েছো দেখছি, বাঁচালে বাবা। আমরা তো ভেবেছিলাম মেয়েকে আমাদের কাঁধে চাপিয়ে দিয়ে পালিয়ে গেছে। আমি মা, রাক্ষসী নই। যাও যাও, ভালো করে একটু চা করে নিয়ে আসো দেখি, অনেকদিন তোমার হাতের চা খাইনি। হ্যাঁ, তোমার মেয়ে এমন চা করে যেন নর্দমার জল। সেই জন্যই তো রে দিদি, কাল ওর মুখে কাপ ছুঁড়ে মেরেছিলাম। সকালবেলার চা অখাদ্য হলে মানুষের মেজাজ ঠিক থাকে নাকি? যাও চা করে নিয়ে এসো। তোরা কি মানুষ? দেখো, দেখছিস মেয়েটা সোজায় দাঁড়াতে পারছে না। 2 দিন আগে হাসপাতাল থেকে ছুটি দিয়েছে। নবাবের বাড়িরা হুকুম করলেন যাও চা করে নিয়ে এসো। শয়তানি একটা। থাকবে না, এই লাক্সারি থাকবে না। বাপ পটল তুললে বুঝতে পারবি কত ধানে কত চাল। রবীন্দ্রনাথের একটা কবিতা পড়েছিলাম, লেজ নড়ে ছায়া তারি, নড়িয়েছে মুকুরি, কোনো মতে সহ্য করতে পারে না পুকুরি।
দাস জবে মনিবেরি দোলায় চামর, কুকুর চটিয়া ভাবি এখন পামর। হাজার দিন মাকে বলেছি ওই পেতনিটাকে বাড়িতে ঢুকতে দেবে না। তোমার বাবা কেমন আছে অরুণা? বাবা কি হয়েছে বাবার? সে কি একটু আগে অসুস্থ হয়ে বাড়ি ফিরেছি, শোনোনি? বাবার তো মাঝে মাঝে অসুখ লেগেই থাকে। এটা কোনো ব্যাপারই নয়। চল মানি সার্কাস দেখে আসি, যাবি? এই মাত্র তো সিনেমা দেখে এলাম। আরে কি হয়েছে তাতে, যাবি তো চল। 6টায় শো, এখনো আধ ঘন্টা বাকি আছে, যাবি তো চল। বেশ চল। মাকে বলে দিও কাকি আমরা সার্কাস দেখতে গেছি। আয় দিদি। রাতে আমার জন্য লেগ পিস দিয়ে বিরিয়ানি করে রাখবে, মনে থাকে যেন। দেখলেন মেয়েদের কাণ্ড, বাপের অসুখ। জীবনে এদের অনেক দুঃখ আছে। জগতে ঠিকই বলেছিল, আমার রত্নাকে এদের সঙ্গে মিশতে দেওয়া উচিত হবে না। এদের মধ্যে একটুও মায়া মমতা নেই। হ্যাঁ, ভালো কথা। তুমি আমার বাড়িতে কাজ করবে কল্যাণী? আপনার বাড়িতে? হ্যাঁ, এরা যা মাইনে দিচ্ছে তার থেকে 200 টাকা আমি বেশি দেবো। আমার সংসারে মাত্র 3 জন লোক, আমি, আমার স্বামী আর মেয়েটি। আমার সাবান কাচতে হবে না, সব লন্ডিতে দেই। যাবে তো বলো। মা তুমি এসে পড়েছো? এ কি অবস্থা হয়েছে তোমার? তোমার দুঃসম্পর্কে বোনের বাড়ি বেড়াতে গেলে। শরীর খারাপ হয়েছিল মা। তোর জ্যাঠামশাই এখন কেমন আছে রে? ভালো নেই মা, একজনও ডাক্তার ডাকবারও লোক নেই। কেন, তোমার জ্যাঠাইমা কি করছে? কি বলবো মাসিমা, জ্যাঠামশাই ছটপট করছেন আর জ্যাঠাইমা বলছেন তুমি তো চলে যাচ্ছ, আলমারির চাবিটা কোথায় দাও, আর নগদ টাকা করে কি আছে বলো। জ্যাঠামশাইয়ের 2 চোখ দিয়ে জল গড়িয়ে যাচ্ছে, সেদিকে কারোর খেয়াল নেই। জ্যাঠাইমা চাবি খুঁজতেই ব্যস্ত। আমি ডাক্তার ডাকতে যাচ্ছি বেনু, তুই তোর জ্যাঠামশাইয়ের কাছে একটু বস, আমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসছি। ডাক্তার ডাক্তার হবে না পিসি। পিসি মশাই, পিসি মশাই মারা গেছে। জানি না হয় কে যে আমার, আমি যে হাইকা মনের কথা তবে বলিয়া এমন করে ছেড়ে ও উদাস বাউল নেই তো বাউলা ভোলা মোনামা ভোলা প্রায় 7-8 বছর পরে তোর সঙ্গে দেখা হলো না। বিয়ে পাস করেছিলি? বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই তো লেখাপড়া রীতি। কি বলছিস তুই? বাবা না হয় নেই, তোর মা আছেন, দাদারা আছেন। মা তো এখন ছোট জগন্নাথ। তার মানে? বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দাদারা আলাদা হয়ে গেলে, ব্যবসায় লোকসান দেখিয়ে আমাদের পথে বসিয়ে দিলে, আর মা বড়দার ভাগে, আমি মেজদার সঙ্গে, আর বাণীকে খেতে পড়তে দিচ্ছে ছোটদা। আশ্চর্য ব্যাপার, তোর বিয়ে শাদীর ব্যাপারে কেউ বলছে না? না রে, ভাবতে খারাপ লাগছে। একদিন প্রজাপতির মতো ডানা মেলে আকাশে উড়েছিস, আর আজ দাদার অনুগ্রহে দুটো খেতে পড়তে পারছিস। তুই কি করছিস এখন? এখনো কিছু করছি না, তবে কিছুদিনের মধ্যেই করব। কি চাকরি? চাকরি তো বটেই, তবে মাইনে দেবে না। মাঘ মাসে এক ভদ্রলোকের হেসেলের দায়িত্ব নিচ্ছি। ও, তোর বিয়ে ঠিক হয়েছে বুঝি? হ্যাঁ রে, পারবো তো মানিয়ে নিতে। মেয়েরা সব পারে। তাই বুঝি? তুই আমার অবস্থাটা চিন্তা করে দেখ। দামি দামি সেন্ট ব্যবহার করেছি,
সস্তা দামে শাড়ি পরতাম না, ট্যাক্সি ছাড়া চলতাম না, আর আজ যা পাচ্ছি তাই খাচ্ছি। এই একটা কাপড় ছাড়া আমার আর দ্বিতীয় ভালো কাপড় নেই রে। বানি কি করছে রে? ওর অবস্থা আমার চাইতেও শোচনীয়। পাড়ার একটা বকাটে ছেলের সঙ্গে ঘর বেঁধেছিল, 1 বছরের মধ্যেই ভুল ভাঙে তার, আর এখন বাড়িতেই আছে দাদাদের গলগ্রহ হয়ে। আচ্ছা, সেই বেনুর কি বিয়ে হয়ে গেছে? জানিস না তুই? বারে, আমি জানবো কি করে? তোর বাবা যেদিন মারা গেলেন তার 7 দিন বাদেই তো আমার বাবা আমাদের নিয়ে দিল্লি চলে গেলেন। মাত্র 15 দিন হলো আমরা কলকাতায় এসেছি। বেনুতে এখন ডাক্তার হয়েছে। কি বলছিস তুই? রাধুনির মেয়ে ডাক্তার? এ তো অবাক কাণ্ড। ডাক্তারি পড়তে তো প্রচুর খরচ। এতটা কে দিল ওদের? সাবিত্রী চৌধুরী নামে এক ভদ্র মহিলা আমাকে দেখতে এসেছিলেন, মনে আছে তোর? হ্যাঁ, কেন মনে থাকবে না? সেই ভদ্র মহিলা বেনুকে লেখাপড়ার খরচ দিয়েছে। তার স্বার্থটা কি? ঠিক বলতে পারবো না, তবে শুনেছি খুবই স্নেহ করে বেনুকে, আর জগপিসি প্রায় তো ওদের বাড়িতে যায়। শুনছি ওনার ছেলের সঙ্গে নাকি বেনুর বিয়ে দেবেন। বেনুর মা এখনো আছে তোদের বাড়িতে? বারে, মেয়ে ডাক্তার হয়েছে। তুই যাই বলিস ভাই, একেই বলে ভাগ্য। কেউ কি স্বপ্নেও ভাবতে পেরেছিল যে বেনু ডাক্তার হবে? আমি তোর সাথে কথাই বলতাম না। আসলে ওর মধ্যে যে এত প্রতিভা লুকিয়ে আছে তা তো আর আমি জানতাম না। শুধু প্রতিভা থাকলেই হয় না রে রত্না, প্রতিভা বিকাশের সুযোগও পাওয়া দরকার। শুধু কল্যাণী কাকিমা বেনুর পেছনে লেগেই থাকতো আর বলতো তোকে মানুষ হতে হবে, 10 জনের একজন হতে হবে। কিন্তু সাবিত্রী চৌধুরীকে কি করে বশ করলো কল্যাণী কাকিমা? তবে বেনুর জন্য যে অনেক রক্ত ঝরিয়েছে কল্যাণী কাকিমা, তাতে কোনো সন্দেহ নেই। আর পক্ষান্তরে আমার মা। তোর মা? আমার মায়ের সমালোচনা করা উচিত হবে না। আর আমাদের সর্বনাশ করেছে আমার মা। অন্যায় করলেও শাসন করেনি, বরং সমর্থন করেছে, আর তার ফল ভোগ করছি আমরা। হ্যাঁ বেনু, ভালো আছো তুমি? হ্যাঁ, তোমার বন্ধু না? নামটা যেন কি মনে করতে পারছি না। রত্না মজুমদার। হ্যাঁ হ্যাঁ, আপনার মাকে সবাই মিসেস মজুমদার বলে ডাকতেন। জানতে ভালো আছেন অরুণাদি? মায়ের তো অসুখ। অসুখ? কি অসুখ? প্যারালাইসিস। চিকিৎসা করাচ্ছ না? কে করাবে? দাদারা সব আলাদা হয়ে গেছে, আর বৌদি মাকে যেসব কথা বলে সেসব কথা মুখেই আনা যাবে না। এর চেয়ে মা যদি মারা যেত। আমার চেম্বারে একদিন নিয়ে এসো, প্রয়োজন হলে আমার নার্সিংহোমে ভর্তি করে নেব। রত্নাদি, তোমার কি শরীর খারাপ? কই না তো। ঠিক আছে, তাহলে হয়তো আমারই দেখার ভুল। আমি আসছি রে অরুণা, যাস একদিন আমার বাড়িতে, তোর সাথে বিশেষ কথা রয়েছে। বেনু, আসছি ভাই, মাকে নিয়ে একদিন যাবো তোমার চেম্বারে। বৃহস্পতিবার আমার বিকেলটা আমি থাকি না, চেম্বার বন্ধ থাকে। বিকেলবেলাটাই আমার ছুটি, ঠিক আছে? ঠিক আছে, অন্যদিনই না হয় যাব। তুমি যে আমাদের ভুলে যাওনি এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি অনেক বড় হও। অরুণা, যাস কিন্তু। আমাকে তোমার ঘৃণা হচ্ছে না বেনু? ঘৃণা হবে কেন? তোমার উপরে কত নির্যাতন করেছি, ভাবলে লজ্জায় মরে যেতে ইচ্ছা করে। ভালোবাসা দূরে থাক, প্রাপ্য মর্যাদাটুকু তোমাকে দেইনি। সেসব কথা আমি ভুলে গেছি অরুণাদি। অতীত আমার কাছে দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। তুমি ভুলে গেলেও আমি যে ভুলতে পারছি না। একই স্কুলে পড়তাম, আমরা টিফিন খেতাম, আর তুমি দূরে দাঁড়িয়ে থেকে দেখতে, আর হয়তো আমাদের মনে মনে অভিশাপ দিতে। না অরুণাদি, আমি তোমাদের অভিশাপ দিতাম না, বরং ধিক্কার জানাতাম আমার ভাগ্যটাকে। বলতাম, হে ঠাকুর, আমাকে এই পৃথিবীতে পাঠালে কেন? পাঠালে তো এই গরিবের ঘরে কেন পাঠালে? কিন্তু আজ বুঝতে পারছি, গরিবের ঘরে জন্মেছিলাম বলেই জীবনটাকে উপলব্ধি করতে পেরেছি। অভাবের সংসারই হলো মনুষ্যত্ব শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যালয়। বলি হেলা বেনু, এমন নেমো খারাপ কবে থেকে হলি? আমি স্বপ্নেও ভাবিনি আমার
সঙ্গে তুই ব্যবসাদারি করলি? কি বলছো পিসি, আমি তোমার সঙ্গে ব্যবসাদারি করেছি? করিসনি? কি ছাই ইঞ্জেকশন দিলিস, কোমরের ব্যথা হারু বেড়ে গেল। আমি লোকের কাছে তোর নামে সুখ্যাতি করি। আমাদের বেনু ভালো ডাক্তার, আমাকে কিনা তুই ঠকালি। ঠকাইনি পিসি, ঠকাইনি, ওটা ইঞ্জেকশনের ব্যথা। তোমার সঙ্গে একটা কথা ছিল বেনু। বলো। একটু নির্জনে যেতে চাই। পিসি না, আমি নড়বো না। মেয়ের সঙ্গে মেয়ে কথা বলবি, তার জন্য নির্জন চাই। এত কি গোপনীয় কথা, তোকে আমি সাবধান করে দিচ্ছি বেনু, ওদের নির্যাতনের কথা ভুলে যাস না। আজ তোর সুদিন দেখে ভালোবাসা দেখাতে এসেছি। চুপ করো পিসি। মলজা, আমি না তোমাকে চুপ করতে বলেছি? বেশ, চুপ করলাম। তুমি বরং কাল আমাদের বাড়ি এসো অরুণাদি, যা কথা বলবার ওখানেই বলবে, কেমন? পিসির কথায় আমি রাগ করিনি বেনু, কারণ ওদেরই বলবার সুযোগ তো আমরাই করে দিয়েছি। আমি তোমার বাড়িতে যাব ভাই, বাবার পাপের প্রায়শ্চিত্ত আমরা করে চলেছি। আসছি বেনু, একদিনের মধ্যে যাব কিন্তু। চারটা মুখিতে দেখলেই আমার গা জ্বলে যায়। তোর কাছে চাকরির কথা বলবে, বুঝেছিস? ভাই ভাইদের কাছে লাঠি ঝাঁটা খাচ্ছে। গুড ইভিনিং ডক্টর। আরে রমাদি, একা না যুগলে এসেছো? আরে যুগলে তো বটেই, তবে সঙ্গে আরেকজনও আছে। আর কে? বলে তো আর কি হতে পারে? বাড়ি, আমি কি করে বলবো? তাই বুঝি? তোমাকে এত খুশি দেখাচ্ছি কেন আজ? তোরও হবে। কি হবে? ব্যবস্থা। তাই করো বাবু, তাই করো। মেঘে মেঘে বয়স কম হয়নি, তাছাড়া মেয়ে ছেলে একা দেখা হিলি হিলি দিল্লি ঘুরে বেড়াবে ঠিক নয়। সঙ্গে একজন লোক চাই, আর সেই লোক হচ্ছে স্বামী। তোমাদের জোগাড় নেই পিসি? সেই পাপি তো এবছর খরা চলছে, গত বছর হলো বন্যা। এত যে মানুষ মরছি, তবু কি মানুষের হুঁশ আছে? মেয়ে ছেলে ঘর কন্যা করবে, সংসার সামলাবে, তা নয়। যত সব ওনার সৃষ্টি কাণ্ড। মেয়েরা স্বাবলম্বী হচ্ছে বলে দেশে নাকি খরা চলেছে। কি অন্ধ কুসংস্কার দেখেছো রমাদি? আমার চিঠির জবাব দিয়েছো? কেন পাওনি? পেয়েছি, তবে সেতে আমার প্রশ্নের উত্তর ছিল। দাদা কি তোমার পছন্দ নয় বেনু? দেখো রমাদি, তোমাদের কাছ থেকে দুহাত ভরে এত নিয়েছি যে আজ আর আমার কিছু চাইতেই লজ্জা হয়। তোমরা আমাকে অন্ধকার জীবন থেকে পাদপ্রদীপের উজ্জ্বল আলোর সামনে দাঁড় করিয়েছো। এক কথায় বলতে গেলে জীবনের বুনিয়াদ করে দিয়েছো তোমরা। তোমার বক্তব্য শেষ হয়েছে? মাসিমার স্নেহ ভালোবাসা, তোমার বন্ধুসুলভ আচরণ, তোমার বাবার প্রেরণা, আর একজন যে বাদ চলে গেল যে, তার কথা ভুলিনি, ভুলবো নাও কোনোদিন। তোমরা সবাই আমাকে ভালোবাসার অচ্ছেদ্য বন্ধনে বেঁধে রেখেছো। প্রদীপটা প্রতিটা পরীক্ষার আগে আমাকে সাহস জুগিয়েছে, বলেছে ভয় কি বেনু, মাথা ঠান্ডা করে উত্তর লিখবে। কাজেই তোমরা যা ভালো বুঝবে, আমার মতামতের কোনো প্রয়োজন নেই। আমরা তোমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছি ঠিকই, কিন্তু তোমরা যা দিয়েছো। আমরা কি দিয়েছি? আমরা? তুমি নও, মাসিমা। মা? মা কি দিয়েছেন? বলবো, তবে আজ নয়। আমার জীবন রক্ষা করেছে, সে তুলনায় আমরা কিছুই দিই। মা তোমার জীবন রক্ষা করেছেন? কিরকম খেয়ালের মতো লাগছে। তোমার বক্তব্য স্পষ্ট করো রমাদি, আমি যে কিছুই বুঝতে পারছি না। বলবো, তবে আজ নয়। বাড়ি যাবে তো চলো, দাদা তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। যা, খালি ফাজলাম। মাই গড বলছি, তোর জামাই বাবুর দিব্যি। দাদা বলেছে বেনুকে ডেকে নিয়ে আয়, অনেকদিন গান শুনিনি। চেম্বারে গেলাম, চেম্বার বন্ধ। নার্সিংহোম নেই, পেলাম এই পার্কের মধ্যে। যাবে তো চলো। তুমি এগো, আমি একটু পরেই আসছি। ঠিক আছে ঠিক আছে, তুমি বরং একটু পরেই এসো। আমি প্রদীপটাকে ভালোবাসি কিনা, বিয়ে করতে রাজি আছি কিনা, আচ্ছা এটা আমাদের সারা জীবনের বন্ধন। এত সহজে কি এই সব প্রশ্নের উত্তর দেয়া যায়? দেওয়া যায় ম্যাডাম, দেওয়া যায়। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখলে সহজেই দেওয়া যায়। এ কি, তুমি আড়াল থেকে আমাদের সব কথা শুনছিলে? তুমি জানো না এটা অন্যায়? অবশ্যই অন্যায়, নিশ্চয়ই অন্যায়, তবে কি অনেকটাই অন্যায়।
তা তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? পেয়েছি, তবে 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 সম্মতির মধ্যে কোনো মৌলিকতা ছিল, আর কি জানো, স্বাধীন চিন্তা ভাবনার মধ্যে ছিল আলো আঁধারের খেলা। তবে হ্যাঁ, প্রাধান্য পেয়েছে তোমার কর্তব্যবোধ আর মাতৃভক্তি। আমার জীবনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং শেষ লক্ষ্য মায়ের মুখে হাসি ফোটানো, মায়ের কথা মেনে চলা। মা দুঃখ পাক এমন কোনো কাজ আমি কখনোই করতে পারবো না। বেশ, আচ্ছা একটা সত্যি কথা আমায় বলবে বেনু? সত্যি তাই যদি হয়, তবে শুধু কি কর্তব্যের খাতিরে? তার মধ্যে আমাদের ভালোবাসা, ভালো লাগা এর কোনো স্থান নেই? চুপ করো, তুমি চুপ করো, আমাকে যেতে দাও, এইভাবে আমাকে দুর্বল করে দিও না। না, তোমাকে আমি যেতে দেবো না বেনু, তোমাকে আমি যেতে দিতে পারি না। কারণ দুর্বল তো তুমি সেই দিন হয়েছিলে বেনু, দুর্বল তুমি সেই দিন হয়েছিলে বেনু। মনে পড়ে সেই দুর্যোগপূর্ণ রাতের কথা, যেদিন সবার লোককে সবার চোখে ফাঁকি দিয়ে তুমি আমার বাড়িতে গিয়েছিলে অঙ্ক কষতে? হ্যাঁ, বাইরে মুষলধারে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া, আর তার সঙ্গে মুরমুর বজ্রপাতের প্রচন্ড শব্দে তুমি ভয়ে ভীতা হয়ে আমাকে জড়িয়ে ধরেছিলে। সেই দিন তুমি দুর্বল হয়েছিলে বেনু, সেই দিন তোমাকে আমি দুর্বল হতে দেখেছিলাম। বাহ 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 বেনু, ভয় পেয়ে জড়িয়ে ধরাটাকে তাহলে প্রেম আলিঙ্গন ভেবে মনে মনে স্বর্গসুখ অনুভব করছে? হঠাৎ যদি মানুষ ভয় পেয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে নিকটের কাউকে আঁকড়ে ধরে বুকে সাহস সঞ্চয় করে, সেটা কি অন্যায়? ন্যায় অন্যায় আমি বুঝি না বেনু, তবে হ্যাঁ আমি সেই দিন দেখেছিলাম বেনু তোমার সেই অস্বাভাবিক দৃষ্টি, অস্বাভাবিক তোমার শ্বাস প্রশ্বাস, শরীরের উত্তাপ, সেই দিন আমি দেখেছিলাম বেনু। তাই যদি হয় তাহলে সেদিন তুমি আমাকে থামালে না কেন? কেন বললে না আমি ভুল, আমার চিন্তা ভাবনা ভুল? কেন বাড়ি থেকে বের করে দিলে না? কারণ আমাকে নিষেধ করেছিল বেনু, আমাকে নিষেধ করেছিল। নিষেধ করেছিল? হ্যাঁ বেনু, কে নিষেধ করেছিল? আমার বিবেক, আমার মনসত্ব, আমার মানবিকতা বোধ। হ্যাঁ, তোমার মায়ের স্বপ্ন তুমি বড় ডাক্তার হবে। অবশ্য আমার পরিবারের সবাই চায় তুমি জীবনে প্রতিষ্ঠা লাভ করবে, আর তোমার স্বপ্ন তুমি বড় ডাক্তার হবে, আর ডাক্তার হয়ে তুমি সাধারণ মানুষের সেবা করে যাবে আজীবন। প্রদীপদা, আমাকে নিয়ে এত কথা ভাবার সময় তুমি পাও কোথায়? এই দেখো, জানো তোমার আমার চিন্তা ভাবনা তো এক, তাই আলাদা করে আর ভাবতে হয় না। আমার শিক্ষার আলোয় মুছে যাবে নিরক্ষরতার লজ্জা, আর সমাজকে মানুষকে চেতনা আনবো, আর মানুষ ছুটে যাবে নতুন দিগন্তের পথে। তোমার মনে প্রাণে এত স্বপ্ন? হ্যাঁ, তোমার চিকিৎসা দিয়ে তুমি গড়ে তুলবে এক রোগ মুক্ত সুস্থ সমাজ, আর তাই তো তোমার মন থেকে আমার মনকে আলাদা করতে পারিনি বেনু। তুমি আমার অলস মনের অন্তরালে জেগে ওঠা এক স্বপ্ন সঞ্চারী। না, আমি তোমার দুয়ারে স্থান পাওয়া এক ভিখারিনী। তবুও তুমি আমার হৃদয় ক্যানভাসে আঁকা আমার ভালোবাসার প্রতিচ্ছবি। না, আমি তোমার মতো দেবতার পূজার পূজারিনী, এক অতি সাধারণ মানবী। তবুও তুমি আমার ভালোবাসার রাজমহলে, আমার হৃদয় সিংহাসনের রানী। ও আধো আলো ছায়াতে, ও আধো আলো ছায়াতে, কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো না। কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো না। আরো নয় শুধু যে আমার, আরো নয় শুধু যে আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা। ও আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা। আছি মনে আর মরণে
কিছু ভালোবাসাতে আজ নয় শুধু যে আমার ও বানি দে না একটু চা। সেই সকাল থেকে চা চা বলে চেঁচাচ্ছি, এক কাপ চা কেউ দিল না। মরলে এদের হাত থেকে রেহাই পেয়ে যেতাম। ভগবান বেটা হয়েছে অন্ধ, কত ভালো ভালো লোক মরে, আমার যে কেন মরণ হয় না বুঝি না। আরে ও লক্ষ্মী ছাড়ি মরণ নেই তোর, কানে যাচ্ছে না আমার কথা। মেলা ফ্যাসাজ করো না তো, ভাল লাগে না যেন। তা ভালো লাগবে কেন? মায়ের কথা ভালো লাগবে কেন? তোর মতো মেয়ে বলে এই লোক সমাজে মুখ দেখাচ্ছিস। আমরা হলে গলায় দড়ি দিতাম। ছি ছি ছি, কি ঘেন্না কি ঘেন্না। মরণ নেই তোমার, কেন এত জ্বালাচ্ছ মানুষকে? আমি মরবো কেন রে চালতামুখী? তুই মর, তুই মর, তোর যেন রাত্রি না পেরোয়। ওলা উঠো হয়ে মরবি, মুখে পোকা পড়বে, হাত পা খসে যাবে, আমার অভিশাপ বিফলে যাবে না, যাবে না, যাবে না। মা গো মা, ভোর না হতে হতে চা চা করে চিৎকার শুরু করে দিয়েছে। বাড়িতে যেন ডাকাত পড়েছে। 7 ঘন্টা তো দাসীবাদী রাখলেই পারে, চা করে দেবে আপনার। কাজকর্ম নেই আমার। ও মা, কখন চেঁচালাম? আমি তো এই পানির সঙ্গে কথা বলছিলাম। তাই হ্যাঁ গো বড় বৌমা, কালকের লুচি থেকে দাও না দুখানা। নেই। আছে বাছা, দাও না দুখানা লুচি। বলছি না নেই। আছে আছে। বেশ আছে, আমি দেব না। তা দেবে কেন? ওই বাপ ভাই এলে বাসি লুচি তাদের আষ্টে পিষ্টে গেলাবে। আমার বেলা কথাই বলে নাই, যাকে দিয়ে ওই রামের মা তাকেই তুমি চেনো না। এ তো শাস্ত্রের কথা। কত কষ্ট করে এই সংসার গড়েছিলাম, 5 ভূতে লুটে খাচ্ছে। হে মা কালী, হে মা শেতলা। মুখ করতে নিষেধ করো বানি ঠাকুরজি। ওই শ্বাস সাবন না দিলে আমিও কিন্তু ধুয়ে দেবো বলছি। এত শাস্তি খাচ্ছে তবু মেজাজ যায় না। কথাই বলে না, স্বভাব যায় না মোলে, আর ইজ্জত যায় না ধুলে। সারাটা জীবন মানুষকে জ্বালিয়ে এসেছো। আমি বলে না, শাস্তির হলোটা কি? ভিক্ষার ঝুলি নিয়ে যেদিন ওই রাস্তায় বেরোবে, সেই দিন তুমি বুঝবে তোমার অবস্থাটা কি হয়। মরণ দশা। হে মা, হে ঈশ্বর, বিচার করো, বিচার করো দয়া। চা খাবে না নিয়ে যাবো? নিয়ে যা, নিয়ে গে তোর ওই বাপ ভাইকে খাওয়া। আমি তো এ বাড়ির কেউ নয়। চা না খেলে আমার বয়ে যাবে। মনে নেই কত জ্বালিয়েছ আমায়, তার জন্য ভগবানের শাস্তি দিচ্ছে তোমার। চা তো খেলে না, আজ দুপুরে ভাতের বদলে উন্নে ছাই দেবো, ছাই। নিয়ে যাস নে, নিয়ে যাস নে বলো ও হারামজাদি জমের বাচ্চা। মরণ হয় না তোর, একটুখানি চা তাও নিয়ে গেলি। ভগবান, ভগবান তুমি বিচার করো। কেমন আছো অরুণার মা? মরে বেঁচে আছি ভাই, এই হাতখানা নাড়তে পারছি না। আরে মা, কি যন্ত্রণা।
বলতে পারো? এইসব কথা মানুষের কাছে বলো না। কি কথা? এই যে অরুণার বাবা বেনুর বাবাকে খুন করেছে, ছেলেদের বিপদ হতে পারে। পারে তো আরো বেশি করে বলবো, সত্যি কথা বলবো। বেনু যদি ওই আদালতে মামলা করে আমি সাক্ষী দেব। এমনকি বেনুর বাবাকে যেখানে মাটি চাপা দেওয়া হয়েছে সেই জায়গাটা আমি পুলিশের কাছে দেখিয়ে দেব। তোমার মাথা খারাপ হয়েছে? না না, আমার মাথা ঠিক আছে, আমি ভুল বলছি না। তুমি আমাকে থানায় নিয়ে চলো, পুলিশের কাছে সব বলবো। জানা জগদী, এই মুখটার মধ্যে শুধু তুষের আগুন দাও দাও করে জ্বলছে। সব থাকতেও আমি এই পথের ভিখারি, আমি যা ভোগ করতে পারলাম না তা আমি কাউকে ভোগ করতে দেব না, দেব না, দেব না। কেমন আছো বর্দি? চিনতে পারছো না? চিনতে পারছো না? কল্যাণী, বেনুর মা। কেন এলি তুই? কেন আমাকে প্রণাম করলি? আমি যে মহাপাতক, তোকে আমি কত কষ্ট দিয়েছি। পেট ভরে খেতে দেয়নি, পরতে দেয়নি একখানা ভালো কাপড়। তুই আমাকে অভিশাপ দেব, তুই আমাকে অভিশাপ দে। চিকিৎসা করাচ্ছ না? কোনো ছেলে ফিরে তাকায় না ভাই, যে যার সংসার নিয়ে ব্যস্ত। তুই আদালতে মামলা কর কল্যাণী, আমার স্বামী তোর বরকে খুন করেছে। আমি সাক্ষী দেব, আমি সাক্ষী দেব। এই পাপের পুরীতে আমি আগুন ধরিয়ে দেব। ছি ছি দিদি, এসব কথা তোমার মুখে মানায় না। সন্তানদের সুখেই তো তোমার সুখ, ওদের শান্তিতেই তো তোমার শান্তি। মা হবে পৃথিবীর মতন শান্ত শীতল, ঝড় উঠুক তুফান ছুটুক, সন্তানকে বুকে নিয়ে মা নীরবে সহ্য করবে। সে মেয়ে কি এই মা? তুমি যা পেরেছো অরুণার মা তা পারবে না। মেয়ে তো সবাই, মাও তো সবাই। সব মায়ের ছেলে কি বিদ্যাসাগর হয়? সব মায়ের ছেলে কি নেতাজি হতে পারে? জগদী, অভাবের সঙ্গে যুদ্ধ করে মাটি কামড়ে পড়েছিলি বলে আজ তোর মেয়ে 10 জনের 1 জন হতে পেরেছে। আমি কি পারতাম? পারতাম না, কারণ ধৈর্য সহীনতা আমার মনে নেই। যার মনে কুটিলতা আছে তার কখনো ভালো হয় না, আর হবেও না। আমার মনে কুটিলতা নেই। চালটা বুকি তুই এক ঢপাসি। কুটিলতা নেই, কারে পড়ি সোজা হয়ে গেছি। ঠেলা খাচ্ছি কয়ে দে, নইলে আমি তো দেখেছি তোর দাপট। কই কই করে বলেছি হ্যালো অরুণার মা, মানুষের সঙ্গে ওগুলো ব্যবহার করিস না। বললো তো আমার কথা। চিরদিন এমন সমান যায় না। বললো তো আমার কথা, বললো তো। কল্যাণী, তুই আমাকে একটু বিষ এনে দিতে পারিস ভাই? আমি এই ব্যাপক যন্ত্রণার সহ্য করতে পারছি না। অসহ্য অসহ্য এই জীবন যন্ত্রণা। কেঁদো না বর্দি, তুমি আবার সুস্থ হয়ে উঠবে। সুস্থ হয়ে উঠেই বা কি লাভ? বউদের নাক নাড়া খেতে হবে। লোকটা আমাকে ওই পথে বসিয়ে দিয়ে গেল। শত্রু, লোকটা ছিল আমার শত্রু। আমার সঙ্গে যাবে দিদি? কোথায়? আমার বাড়িতে। নিয়ে যাবি ভাই? আমি আর এখানে থাকবো না। আমাকে কেউ দেখতে পারে না। এক গ্লাস জল চাইলেও কেউ দেয় না।
খাবেন? চা আমি খেয়ে এসেছি মা। একটু খান, আমি তৈরি করে আনছি। বড় বৌমা শোনো, শাশুড়িকে অযত্ন করো না। মা শাশুড়িতে কোনো তফাৎ নেই। ছেলের বউয়েরা যদি সহ্য না করে সে তো মৃত্যুরই নামান্তর। শ্রদ্ধা ভালোবাসা কি এক তরফ থেকে হয় কাকিমা? আপনি তো নিজে চোখে দেখেছেন, প্রতিটি কাজে আমার খুব ধরতে। একটু সাজগোজ করলে ওনার চোখে যেন কাঁটা ফোটে। আরে চালতা মুখী, শুনলেন কাকিমা? শুনবে কি না? শুনবে কি? তোর বাপ ভাই এলে তাদের হাসতে পিসতে গেলাম বড় বড় মাছ, দই, সন্দেশ, 7-8খানা তরি তরকারি, আর আমার বেলা ওই মাছের টুকরোটি। কেন না ছোট লোকের জি, আমি কি ওই পানের জলে ভেসে এসেছি? আপনার মুখটাই হচ্ছে কি নরক। কি যন্ত্রণা, মরে গেলাম মা। একটু তোরা বিষ এনে দে, একটু বিষ এনে দে। একটা বছর আমার কাছে থেকে মোটামুটি কাজগুলো শিখে নাও, তোমার চাকরির ব্যবস্থা আমিই করে দেবো। সম্ভব হলে প্রত্যেকটা মেয়ের স্বাবলম্বী হওয়া উচিত। কটার সময় আসতে হবে? চেম্বার খুলি 8টার সময় আর বন্ধ করে 12টায়। তোমাকে 7টার মধ্যেই জয়েন্ট হতে হবে। অত দূর থেকে 7টার মধ্যে আসতে পারবো? অসুবিধে হলে থেকে যেতে পারো, যাওয়ার কি দরকার। অবশ্য আমার বাড়িটা অতটাও বড় নয়, তোমার হয়তো থাকতে অসুবিধে হবে, কারণ এতদিন তুমি অত বড় বাড়িতে থেকেছো তো। সে বাড়িও তো তোমারই। হয়তো তাই, কিন্তু সেসব কথা আমি ভুলে গেছি অরুণাদি। আমি বর্তমানকে মূল্য দিই। কি ছিলাম, কি হতে পারতাম, সেটা আমার কাছে গৌণ। তোমার এই ঋণ সে কথা তো আমিও বলতে পারি। ছোটবেলা থেকে তোমাদের কত খেয়েছি। তোমার মা কেমন আছে? ঠিক বুঝতে পারছি না। কাল রাতে হঠাৎ মা অসুস্থ হয়ে পড়লেন। আমি নিজে চিকিৎসা করলাম, কিন্তু কিছু বুঝতে পারলাম না। ডাক্তার সেনকে ফোন করতে এসে দেখে গেলেন। আজ আমি একবার যাব ওর কাছে। আমার মনে হয় কিডনির কোনো ব্যাপার নয় তো। ঠিক বুঝতে পারছি না, যতক্ষণ না ডাক্তার সেনের রিপোর্ট পাই কিছু বলা যাবে না। আমি যাব ডাক্তার সেনের কাছে। তুমি চেনো? হ্যাঁ, উনি তো আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান ছিলেন, ডক্টর বরুণ সেন তো। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, রিপোর্ট নিয়ে আসছি। চিঠি লিখে দেবো অরুণাদি? না না, চিঠির কোনো দরকার নেই, উনি আমাকে চেনেন। আমার মনে হয় বেনু, কল্যাণীদের কিডনির অসুখ হয়েছে। হঠাৎ এই কথা বলছেন কেন? না, এমনিই মনে হলো আমার। রমার হয়েছিল তো, সে এক দুঃসহ অবস্থা, দুটোই কিডনি খারাপ হয়ে গিয়েছিল। রমাদের কিডনি বদল হয়েছিলেন? হ্যাঁ। কে দিয়েছিলেন? এক স্বয়ংনয় ভদ্র মহিলা, বলতে গেলে তিনি রমাকে বাঁচিয়েছেন। টাকা দিলে এই জিনিস পাওয়া যাবে না। ডক্টর সেনের সঙ্গে তুমি আলোচনা করে দেখো কি করেন উনি। ফোনে আমাকে খবরটা জানিয়ে দিও, নইলে আমি উৎকণ্ঠায় থাকবো। হঠাৎ উনি কিডনির কথা বললেন কেন? রমাদের কিডনি খারাপ হয়ে গিয়েছিল, দিয়েছিলেন এক সহৃদয় ভদ্রমহিলা। আচ্ছা, এরা আমাকে কি স্বার্থে লেখাপড়া শিখিয়েছে? আত্মীয় নয়, বিশেষ কোনো সম্পর্কও নেই, তাহলে কেন এত অর্থ ব্যয় করলেন আমার পিছনে? নমস্কার ডাক্তারবাবু। কত ছাড়ি, আমি ডাক্তারবাবু নইলে কি বলবো ডাক্তার বিবি। খুব ডেপ হয়ে গেছিস কিন্তু মুনমুন। ওটা তো আমার ছোটবেলা থেকেই অভ্যেস। অবশ্য তুমি আমার গুরু ছিলে, মনে আছে মেনদি? নিজে ভয়ে কিছু বলতে সাহস করতে না, আমাকে এগিয়ে দিতে। মনে আছে মেনদি? অরুণাদির মাস্টার মশাইকে প্রশ্ন করতে বলেছিলেন সিরাজউদ্দৌলার বাবার নাম কি? ভদ্রলোকে সে কি করুন অবস্থা, পালাতেই পথ পান না। সত্যি ছোটবেলাটা আমাদের খুবই ভালো কেটেছে। মার অসুখ রে মুনমুন,
কি অসুখ? ঠিক বুঝতে পারছি না। কাল রাতে হঠাৎ মা অসুস্থ হয়ে পড়লেন। আজ রিপোর্ট আনতে অরুণাদিকে পাঠিয়েছি। অরুণাদি? হ্যাঁ, নার্সিং শিখবে আমার কাছে। বলেছি একটা চাকরির ব্যবস্থা করে দেবো। বিয়ে শাদি দেওয়ার তো কেউ নেই। দাদারা মনে করে মাথার বোঝা। মাওলা মোকদ্দমা করলে হয়তো বিষয় সম্পত্তির ভাগ পেত। আমিই বারণ করেছি। সত্যি বেনদি, ভাবতেই অবাক লাগে। এই অরুণাদির এক সময় এত ডাঁট ছিল, ঘন্টায় ঘন্টায় শাড়ি বদল করতো, ট্যাক্সি ছাড়া চলতো না, বক্সে বসে সিনেমা দেখতো, দামি সেন্ট ব্যবহার করতো। মুনমুন, স্ট্যান্ডার্ড অফ লিমিট বলে একটা কথা আছে, অর্থাৎ পরিমিতি বোধ, আয় বুঝে ব্যয় করার ক্ষমতা। স্ট্যান্ডার্ড বাড়াতে বেশি সময় লাগে না, কমানোই মুশকিল। মা বেনু, আমাকে একটু ভালো করে দেখ না মা, যদি পারিস আমাকে একটু সুস্থ করে দে। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। ভিতরে গিয়ে বসুন, নিশ্চয়ই ভালো হয়ে যাবেন, ভয়ের কিচ্ছু নেই। আমি কিন্তু টাকা করে দিতে পারবো না মা, বলতে গেলে আমি তোর মায়ের মতো। ওর মা হবার যোগ্যতা তোমার নেই পিসি। শুনলি ভাইজির কথা, শুনলি? শুনবে কি? তুমি পারবে ওর মায়ের মতো বুকের কলজাটা বিক্রি করে মেয়েকে লেখাপড়া শেখাতে? আর তা যদি পারতে, তোমার মেয়েরা আজ মূর্খ হয়ে থাকতো না। বুকের কলজা বিক্রি মানে? কেন তুমি জানো না? না তো। তবে থাক, তোমার আর জেনে লাভ নেই। মুনমুন, মুনমুন শুনে যা। এদের কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, মা আমার জন্য এমন একটা কিছু করেছে যা সহজে কেউ করতে পারবে না। আমি তাহলে ভিতরে যাচ্ছি মা। জান। তোকে বলার কিছুই নেই মা, ছোটবেলা আমি তোকে আশ্রয় দিয়েছিলাম, সেই কৃতজ্ঞতাটা ভুলে যাস নে। তোর জন্য অনেক কিছুই করেছি, সেই উপকারের কথাটা ভুলে যাস নে বাপু। আজকাল মানুষ উপকারীর উপকার ভুলে যায়, তুই যেন তাদের মতো হোস না, হোস না। তুমি এখন কি করছো বানিদি? কি আর করব, খাচ্ছি দাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি। ভবিষ্যৎ কি? বসে না থেকে কিছু একটা করো। কথাই বলে আইডিল ব্রেন ডেভিল ওয়ার্কশপ, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। বেনু রিপোর্ট। তোর জল খাবার দিয়েছি মা। কি রে, কি দেখছিস এমন করে? তোমাকে দেখছি রাক্ষসী, তোমাকে দেখছি। আর কিছু জানতে চাও? জানতে চাও আর কিছু? কি হলো কাকিমা? বেনু অমন ক্ষিপ্ত হয়ে উঠল কেন? সাধারণত ও তো নম্র, ভদ্র, শান্ত, বিশেষ করে তোমার উপরে অপরিসীম শ্রদ্ধা। হঠাৎ ভাবান্তর হওয়ার কারণ কি? জানি না মা, আমি জানি না। আমি জানি। কি জানিস তুই? আরে বাবা, টাকার গরম। বানি, ডাক্তার হয়েছে, নাম, যশ, অর্থ, এর একটা আলাদা গরম আছে না? তা যাই বলো কাকি, তোমার কিন্তু সত্যিই পোড়া কপাল। এতে তোমার গরিবের মা থাকাই ভালো ছিল। বানি, আমরা মাকে খেতে পড়তে দিতে পারি না ঠিকই, তাই বলে রাক্ষসী বলি না। বানি, তোর জিভটাকে সংযত কর। বলো যা, আমি তোকে কি বললাম? তুই খেপে উঠছিস কেন? ও, তোকে চাকরি দেবে বুঝি? তুই অবশ্য পারিস। আমরা হলে না উপোস করে মরে যেতাম, তবে ওই এঠো পাত কখনো চাকরি দিতাম না, কখনো না। বানি, বানি, তুমি কিছু মনে করো না কাকিমা। বানির স্বভাবটা ঠিক মায়ের মতনই হয়েছে, কারোর ভালো দেখতে চাই না। সকাল থেকে বেনুর মনটা ভালো নেই। আমি অবাক হয়ে যাচ্ছি ওর ব্যবহারে। আমার বেনু আমাকে রাক্ষসী বলতে পারলো, আমি স্বপ্নেও ভাবিনি। কত আশা বুকে নিয়ে ও
ওকে মানুষ করে তুলে জানেন অন্তর্যামী ভগবান, জানেন একমাত্র অন্তর্যামী ভগবান। হায় রে মানুষের আশা। তুমি শান্ত হও কাকিমা, তুমি শান্ত হও। তুই আমাকে শান্ত হতে বলছিস? তুই আমাকে শান্ত হতে বলছিস? বুকে আমার অনির্বাণ বেনু জিজ্ঞাসা করছিল তুমি কি অসুস্থ রত্না? ডাক্তাররা আন্দাজ করতে পারে জানেন। তুমি একটু বলে দেবে মা? ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, ও তো আমাদের ঘরের লোক। সে আমি জানি, তোমরাই তো ওকে ডাক্তারি পড়িয়েছো। না না, দাদার সঙ্গে বেনুর বিয়ে হবে। তাই নাকি? সামনের মাসেই বিয়ে। ভালোই হবে। পাত্রী হিসেবে বেনি তো সত্যিই ভালো, ভদ্র নম্র সংযত আচরণ। আমরা তো সব শুনেছি বেনুর বাবার বিষয় সম্পত্তি সব দখল করে নিয়েছিল অরুণার বাবা। অন্য মেয়ে হলে মামলা করে বিষয় সম্পত্তি সব ফিরিয়ে নেওয়ার চেষ্টা করত। মিসেস মজুমদার তোমার সঙ্গে পরামর্শ করতে এসেছে। উনি জানতে চান রত্না আজ আমার ছুটি, কাল চেম্বারে যাবেন। কিন্তু উনি জানতে চান রমাদি আজ আমার মন মেজাজ ভালো নেই, আমি কোনো রুগীর ব্যাপারে আলোচনা করব না। প্লিজ প্লিজ আপনারা আমাকে একটু একা থাকতে দিন। ঠিক আছে, আমি কাল তোমার চেম্বারেই গিয়ে দেখা করব। আমি তো জানতাম না তোমার মন মেজাজ শরীর ভালো নেই। মানুষের শরীর তো যন্ত্র নয়। আমি কাল বিকালেই তোমার চেম্বারে এসেই দেখা করব। আজ আমি আসি, কাল বিকালেই আসবো। কি হয়েছে তোর? আচ্ছা রমাদি, তোমার দুটো কিডনি খারাপ হয়ে গিয়েছিল? হ্যাঁ। কে দিয়েছিল কিডনি? আমি ঠিক জানি না। মুম্বাই যশোলোক হাসপাতালে কিডনি বদল করিয়েছিলাম। এভাবে জোগাড় করেছিল মা, আমি ঠিক জানি না। আচ্ছা বলো। স্কুল ফাইনাল পাস করার পর তোমরা আমার লেখাপড়ার দায়িত্ব নিয়েছিলে, কি স্বার্থে? স্বার্থ? হ্যাঁ স্বার্থ তো নিশ্চয়ই, কিন্তু কি স্বার্থ আমি সেটাই জানতে চাইছি। হঠাৎ এইসব প্রশ্ন করছিস? প্রয়োজন আছে। কি প্রয়োজন আছে? তুমি বলেছিলে আমাদের কাছে তোমরা ঋণী, তোমার মনে আছে? আছে। কি সেই ঋণ? সেটা জানবার প্রয়োজন নেই তোমার, কারণ তোমার কোনো জিনিস আমি কাউকে দিইনি। আমার কোনো জিনিস তুমি কাউকে দাওনি? না, দিইনি। বলছি তুমি দিয়েছো, আমাকে না জানিয়ে তুমি দিয়েছো। তুমি যদি একটিবার বলতে তোমার কিডনি দিয়ে তুমি আমার বুকে তুমি আমার সোপান তৈরি করে দিলে, আমি রাজি হতাম না মা। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কি আছে? নিজের জীবন বিপন্ন করে কেন এই কাজ করলে রাক্ষসী? কেন? কাঁদিস না মা, কাঁদিস না। সন্তানের সুখেই তো মায়ের সুখ, সন্তানের আনন্দেই তো মায়ের তৃপ্তি। তোমাকে আমি কেমন করে বাঁচাবো মা? তোমার দেহের অবশিষ্ট কিডনিটাও যে খারাপ হয়ে গেছে। তুমি চলে গেলে এই পৃথিবী যে আমার অন্ধকার হয়ে যাবে মা। আমার ভবিষ্যতের সোপান করে তুলতে নিজের জীবনটা নিয়ে কেন ছেলেবেলে খেললে মা? কাকিমার জন্য আমি আমার একটা কিডনি দেব বেনু। আমার বাবা যে অপরাধ করেছিলেন তার প্রায়শ্চিত্ত আমরা করে চলেছি। পিছনের সমস্ত ভুল ভ্রান্তি ভুলে গিয়ে আবার আমরা নতুন করে জীবন আরম্ভ করব। মানুষের জন্য মানুষ যদি একটু স্বার্থ ত্যাগ না করে তাহলে আমরা কিসের মানুষ? তোমার মনটা এত উদার ভাই, আগে জানতাম না তো। আগে বুঝিনি রমা, দারিদ্রের চাবুকটা পিঠে পড়তেই বুঝলাম দারিদ্রের কি জ্বালা। এই গরিবের মা আমার জ্ঞানচক্ষু খুলে দিয়েছে। কাকিমা যদি পারে আমি কেন পারবো না? অবশ্য ধনী মায়ের এতটা সাহস হবে না যা করেছিল আমার এই গরিবের মা। চিরদিন গন্ধ বিলায় সে যে নীরবে জ্বলে মরে, পরে
মুখে নিজেকে ক্ষয় করে। চিরদিন গন্ধ বিলা সে যে নীরবেই জ্বলে মরে। পরের সেবায় সে হাসি মুখে নিজেকে